আচ্ছা, ঠিক আছে। তো হচ্ছে আমাদের রাইটিং এসের জন্য যে জিনিসটা আমাদের সবার প্রথমে জানা লাগবে যে কয়টা এসে আসতে পারে। যে প্রথমে হচ্ছে আমরা যেটা জানবো, নাম্বারস অফ এসেস। ওকে, আমাদের এসে আসতে পারে এক অথবা দুইটা, সরি, ওয়ান অর টু, আমাদের একটা অথবা দুইটা এসে আসতে পারে। ইউজুয়ালি একটা এসে আসে, ইউজুয়ালি রাইটিং পার্টের ক্ষেত্রে একটা এসে আসে, দুইটা সামারাইজ রিটেন টেক্সট আসে। তবে যদি কোনো কারণে আপনার কপালটা খারাপ হয় বা হচ্ছে গিয়ে কোনো কারণে বলতে বলতে পারেন কপাল খারাপই ওইটা, যদি আপনার এক্সামে কপালটা খারাপ হয় তাহলে হচ্ছে গিয়ে আপনার এসে চলে আসবে দুইটা। দুইটা এসে চলে আসবে রাইটিং পার্টে। দুইটা এসে আসলেও বেসিক্যালি মার্কিং হবে এই দুইটা থেকে যে কোনো একটা এসের উপরে, এবং অন্য এসেটা থেকে আপনার কোনো মার্কিং হবে না। তো তাই বলে যে কোনো একটা এসে আপনি ভালো লিখবেন অন্যটা খারাপ লিখবেন এরকম না, কারণ কোনো গ্যারান্টি নাই যে আসলে আপনার কোন এসেটা থেকে ওরা মার্কিং করবে। তো একটা এসে আসুক অথবা দুইটা এসে আসুক, ওরা এসেতে মার্কিং করবে বেসিক্যালি একটা এসে দেখে, রিটেন পার্টে মার্কিং করবে একটা এসে দেখে। অন্য এসেটা ওরা জাস্ট ফর্মালিটিজের জন্য, ওদের এআই ডেভেলপমেন্টের জন্য ইউজ করে এসেটা। তো সাধারণত আমাদের একটা থেকে দুইটা এসে আসবে, এতটুকু পর্যন্ত আমরা জানলাম। এসেতে টাইম থাকবে কতক্ষণ? টাইম থাকবে 20 মিনিটস টাইম থাকবে আমাদের হাতে। 20 মিনিটস টাইমের ভিতরে আমাদের কতটুকু লেখা লাগবে? আমাদের 200 to 300 ওয়ার্ডস এর মধ্যে লেখা লাগবে। আমরা কয়টা কিরকম ধরনের প্যারা ইউজ করতে পারবো বা কত কিছু ইউজ করতে পারবো? আমরা চারটা প্যারা ইউজ করব। নো মোর দ্যান দ্যাট, নো লেস দ্যান দ্যাট, এটা হচ্ছে গিয়ে পিয়ারসনের যে ইনস্ট্রাকশনস ওই অনুযায়ী স্ট্যান্ডার্ড হচ্ছে গিয়ে চারটা প্যারা। একটা এসেতে চারটা প্যারা থাকবে, চারটা প্যারা হচ্ছে গিয়ে আমাদের একদম স্ট্যান্ডার্ড একটা নাম্বার। ওকে, নাম্বার অফ এসেস একটা অথবা দুইটা, 20 মিনিট টাইমস 200 থেকে 300 ওয়ার্ড, চারটা প্যারা। এখন আসলে আমরা দেখবো যে আসলে এসেতে মার্কিং গুলো কোন কোন ক্রাইটেরিয়ার উপর হয় বা মার্কিং কি কি জিনিসগুলো ওরা আসলে দেখে। তো এসেতে সবার প্রথমে ওরা যে জিনিসটা দেখে সেটা হচ্ছে কন্টেন্ট। দেন ওরা যে জিনিসটা দেখে সেটা হচ্ছে গিয়ে আপনার গ্রামার। থার্ড যে জিনিসটা দেখে সেটা হচ্ছে ভোকাবুলারি। এখন এগুলার আন্ডারে কতগুলা সাব স্ট্যাটস আছে যেগুলো ওরা চেক করে, যেরকম স্পেলিংস আছে, তারপর হচ্ছে গিয়ে আপনার আরো কয়েকটা ছোটখাটো জিনিস আছে। স্পেলিংসও, আচ্ছা আমরা এখানে স্পেলিংসও ধরে রাখি এখানে। স্পেলিংসটা বেসিক্যালি ভোকাবুলারি আন্ডারে পড়ে, তারপর আমরা স্পেলিংটাকে এখানে ধরে রাখলাম। তো বেসিক্যালি ফার্স্টে যে জিনিসটা আমাদের হচ্ছে আছে সেটা হচ্ছে আমাদের কন্টেন্ট, ঠিক আছে? এখন কন্টেন্টটা আসলে কি? কন্টেন্টটা দিয়ে কি বোঝায়? কন্টেন্টটা বলতে বোঝায় ও আপনাকে যে এসেটা যে টপিক নিয়ে লিখতে দিছে। সাপোজ মোস্ট অফ দ্য টাইম তো আমাদের এসেগুলো লিখতে বলে বিভিন্ন অপিনিয়ন বেসড, লাইক কোনো একটা ওপিনিয়ন দিতে বলে কোনো একটা টার্মের উপরে বা কোনো একটা ইনসিডেন্টের উপরে, পজিটিভ ওপিনিয়ন অথবা নেগেটিভ ওপিনিয়ন, যে কোনো একটা দিতে বলে। তো সেই ওপিনিয়নটা দিয়ে আপনি কত ভালোভাবে আপনি যে আইডিয়াটা দিয়েছেন বা হচ্ছে আপনি যে ওপিনিয়নটা দিয়েছেন এটার পক্ষে কত ভালোভাবে লজিক ক্রিয়েট করতে পারতেছেন বা কত ভালোভাবে আইডিয়া দিতে পারতেছেন জিনিসটা সম্পর্কে, সেটাই হচ্ছে গিয়ে আপনার কন্টেন্ট। এখন তারপরে এটা নিয়ে আরো কথা বলার আগে বাকি টপিকগুলো শেষ করে আসি। তো গ্রামার বলতে কি বোঝায়? নেক্সট আমাদের হচ্ছে গ্রামার। তো গ্রামার বলতে আসলে কি বোঝায়? গ্রামার বলতে বোঝায় আমাদের সিম্পলি যে সেন্টেন্সের স্ট্রাকচার বা হচ্ছে টেন্স বা হচ্ছে ছোটখাটো যেসব গ্রামার থাকে, আপনার হচ্ছে এই জায়গার মধ্যে পার্টস অফ স্পিচের মধ্যে বিভিন্ন ফরমেশন থাকতে পারে। কোনো একটা ভার্বের রাইট ফর্মস অফ ভার্ব টেন্সের মধ্যে ভুল হইলে সেটা গ্রামাটিক্যাল ভুল হইতে পারে। ভার্বের প্লেসমেন্ট ভুল হইলে সেটা গ্রামাটিক্যালি ভুল হইতে পারে। সেন্টেন্সের স্ট্রাকচারটা ভুল হওয়া আর কি, যেটা সেটাই হচ্ছে কি আমাদের গ্রামাটিক্যালের মধ্যে মার্কটা কম নিয়ে আসতে পারে। বাট গ্রামারের মধ্যে মার্কটা ফোকাস রাখা আমাদের সব সময় উচিত, যে গ্রামারে যাতে মার্কটা কমে না যায়। সেন্টেন্সের স্ট্রাকচারস টাইপের জিনিসগুলো মোটামুটি ঠিক রাখতে পারলে গ্রামারে মার্ক চলে আসবে। ভোকাবুলারি বলতে কি বোঝায়? ভোকাবুলারি বলতে বোঝায় আপনি কত ভালোভাবে বা কত সুন্দর সুন্দর ওয়ার্ডস গুলো ইউজ করতেছেন। মনে করেন কিছু মানে ওয়ার্ডস আছে যেগুলো বা কমন কিছু ইংলিশ আছে, তো ওই ইংলিশগুলোর বাহিরে গিয়ে একটু সুন্দর সুন্দর কয়েকটা ওয়ার্ড, একটু আনকমন কিছু ওয়ার্ড, যেই ওয়ার্ডগুলো সাধারণত আমরা কথা বলার সময় বলি না বাট লেখালেখির সময় ইউজ করি, ওইরকম টাইপের ওয়ার্ডসগুলো যদি আপনি ইউজ করতে পারেন সেটার জন্য ভোকাবুলারিতে মার্ক পাবেন। অ্যান্ড ভোকাবুলারি আরেকটা সাবস্ট্যাট হচ্ছে স্পেলিং। তো ভোকাবুলারির মধ্যে মার্ক পেলে আপনি ভোকাবুলারি মার্কটা আপনার স্পেলিং এর মার্কটাকে ভোকাবুলারির ভিতরে কাউন্ট করবে ওরা, যে আপনার স্পেলিং গুলো কত ভালো হচ্ছে, ওই বেসিসে আপনার ওয়ার্ডগুলো কতগুলো অ্যাকুরেট হচ্ছে বা কনটেক্সটের সাথে ওয়ার্ডগুলো কতটা ভালোভাবে যাচ্ছে। তো সেই অনুযায়ী হচ্ছে আপনার ভোকাবুলারিতে মার্কিং আসবে। তো তিনটা মার্ক তিনটা জায়গা থেকে, কোনোটার সাথে কোনোটার মার্কের কোনো মিক্সচার নেই, কোনোটার সাথে কোনোটার মার্ক কানেক্টেড না। তো যেরকম আমরা
যেখানে পড়ছিলাম যে আমরা রিপিট সেন্টেন্স বা হচ্ছে গিয়ে আপনার আর এটাকে আরো কি কি ছিল আমাদের রিড অ্যালাউড, এরকম টাইপের আইটেমগুলোর মধ্যে যে জিনিসগুলো থাকে কন্টেন্টের সাথে অন্য আইটেমগুলোর একটা কানেকশন থাকে, যে কন্টেন্টের মধ্যে কম আসলে অন্যগুলোতেও কম আসবে। কিন্তু বেসিক্যালি এখানে এরকম অপশনটা নাই বা এরকম ধরনের কোনো প্রবলেম নাই। এখানে আপনি কন্টেন্টের মধ্যে আপনার খারাপ হলেও, আপনার কন্টেন্ট যদি ভালো নাও হয়, তাও আপনি গ্রামার আর ভোকাবুলারিতে ভালো করলে একটা ভালো স্কোর তুলতে পারবেন। কারণ গ্রামার আর ভোকাবুলারিতে মার্ক হচ্ছে আমাদের 66% মার্ক হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে, আর কন্টেন্টে মার্ক হচ্ছে আমাদের 33%, যেটা আমরা ডেসক্রাইব ইমেজেও এরকম কিছু একটা এরকম একটা সিনারিও দেখছিলাম। তো কন্টেন্টে মার্কটা আপনার যত বেশি হবে, আপনার এসেতে মার্কটা তত বেশি আসবে, রাইটিং পার্টে আপনি ততটা ভালো করতে পারবেন। ওকে, তো এখন কন্টেন্ট সম্পর্কে যদি আরেকটু বিস্তারিত বলি, যেটা তো শুরুতে বলবো বলছিলাম, তো আমাদের মধ্যে অনেকেই আমরা আছি যারা হচ্ছে গিয়ে এই এসেটা লেখার সময় একটা টেমপ্লেট ইউজ করি। তো শুরুতেই আমাদের আজকের ক্লাস করার আগে আমাদের যে জিনিসটা করতে হবে, আমরা এখন পর্যন্ত যেসব টেমপ্লেট ইউজ করতাম বা মাথার ভিতরে টেমপ্লেট নামক যে বস্তুটা আমাদের এর জন্য ছিল, অন্য আইটেমে আমি সামারাইজ রিটেন টেক্সট স্পোকেন টেক্সটের জন্য আপনাদেরকে টেমপ্লেট দিছি, ওইটা একটা ডিফারেন্ট সিনারিও। বাট এর জন্য যাদের মাথাতে যে কোনো ধরনের যাই ছিল, যেই টেমপ্লেটই ছিল, যত ভালো টেমপ্লেটই থাকুক, ওটা নাকুলের থাকুক আর হচ্ছে কি গাকুলের থাকুক সাকুলের থাকুক, দেখার দরকার নাই। আজকে থেকে এর জন্য টেমপ্লেট বাদ। আপনি লিখবেন সম্পূর্ণ নিজের মতো করে, সম্পূর্ণ নিজের স্ট্রাকচারে, সম্পূর্ণ নিজের হচ্ছে ক্রিয়েটিভিটি দিয়ে আপনি এসেগুলো লেখা ট্রাই করবেন আজকে থেকে। অ্যান্ড লেখা ট্রাই করবেন না, জাস্ট লিখবেনও, অ্যান্ড কন্টিনিউয়াস প্র্যাকটিস করতে করতে ওইটাকে আপনার এক্সামের আগে পারফেক্ট বানাবেন। তো কন্টেন্টের মধ্যে বেসিক্যালি আর কি কি পার্ট আছে, কন্টেন্টের মধ্যে ওরা কন্টেন্টটা কিভাবে দেখে বা কি কি জিনিসের উপরে দেখে। তো কন্টেন্টের মধ্যে একটা জিনিস, দুইটা জিনিসকে যদি আমি আলাদা আলাদা বলি, দুইটা জিনিস অলমোস্ট সেম জিনিস মিন করে, তারপরে যদি আমি আলাদা আলাদা বলি, তাহলে একটা হচ্ছে কোহেরেন্স, অ্যান্ড আরেকটা হচ্ছে, এটা মোস্ট প্রবাবলি একসাথে ওয়ার্ডটা, কোহেরেন্স অ্যান্ড আরেকটা ওয়ার্ড, যেটা আরেকটা জিনিস যেটা আছে আমাদের, এটা হচ্ছে আইডিয়া বিল্ড আপ। ওকে, তো এখন হচ্ছে কন্টেন্টে আমাদের মার্কিংটা হয় এই দুইটা জায়গায়, একটা হচ্ছে কোহেরেন্সের উপরে আর একটা হচ্ছে আইডিয়া বিল্ড আপের উপরে। তো এখন কোহেরেন্সটা বেসিক্যালি কি, কোহেরেন্সটা আমি একটা শর্টকাট, একটা হচ্ছে গিয়ে ডেসক্রিপশন কোহেরেন্স জিনিসটা দিচ্ছি। বাট আমরা যখন একটা এক্সাম্পল থেকে প্র্যাকটিস করব, তখন হচ্ছে এটা ডিটেলসটা আপনারা ও কোহেরেন্স জিনিসটাকে সেটা একটু ভালোভাবে বুঝতে পারবেন। আর কোহেরেন্স জিনিসটা যেটা বুঝায়, সেটা হচ্ছে গিয়ে আপনি মনে করেন কোনো একটা ওপিনিয়ন দিয়েছেন, এসেতে আপনাকে একটা ওপিনিয়ন দিতে বলেছে, আপনি একটা ওপিনিয়ন দিয়েছেন। সাপোজ আপনি একটা পজিটিভ ওপিনিয়ন দিলেন, বা আপনি একটা যে কোনো কথা বললেন। এখন ওই কথাটা আপনি কেন বলেছেন ওটার একটা লজিক ক্রিয়েট করবেন, ওই লজিকটা সম্পর্কে একটা এক্সাম্পল দিবেন যেটাতে লজিকটা আরেকটু স্ট্রং হবে। তো ওইভাবে স্ট্রং হওয়ার পরে ওই জিনিসটাকে আরেকটু ইলাবোরেট করবেন, যে এটা আসলে কি মানে আপনি মিন করতেছেন কি, সত্যি রিয়েল ওয়ার্ল্ডে কিরকম ভাবে প্রভাব আছে, বা ওইটা হচ্ছে কতটুকু সঠিক, এটা আপনি কিভাবে মনে করেন সঠিক, এরকম কয়েকটা লজিক ক্রিয়েট করলেন। অ্যান্ড দেন ফাইনালি গিয়ে একটা এন্ডিং দিলেন, বা এটা টোটাল একটা কনক্লুশন দিলেন, এটা সুন্দরভাবে শেষ করলেন, যে এরকম ভাবে ওভারঅল জিনিসগুলোর কারণে হচ্ছে কি আমরা বুঝতে পারতেছি এটা এটা হচ্ছে, এন্ড তাই হচ্ছে কি আমার ওপিনিয়নটা কারেক্ট। এরকম টাইপের একটা আইডিয়া বিল্ড আপ করা, একটা আইডিয়াকে সুন্দর করে সাজায় উপস্থাপন করা, এটাকে স্ট্রং একটা স্ট্রাকচার প্রদান করা একটা আইডিয়াকে, সেটাই হচ্ছে আমাদের কোহেরেন্স। কোহেরেন্স স্কিলটা একটা এসে লেখার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ আপনার পিয়ারসনের যেই পিয়ারসনের এআই আপনার এসেতে সবচেয়ে বেশি চেক করবে আপনার এই কোহেরেন্স বিল্ড আপ আর হচ্ছে আইডিয়া বিল্ড আপ। এই কোহেরেন্স বিল্ড আপটা আপনি একটা টেমপ্লেটের মধ্যে গেলে কখনোই পাবেন না। আপনি একটা আইডিয়া যদি বিল্ড করতে চান, একটা ওপিনিয়নের জন্য লজিক ক্রিয়েট করতে চান, তাহলে ওই অপিনিয়নটাকে আপনার ব্যাখ্যা করা লাগবে। কিন্তু টেমপ্লেটের মধ্যে আমরা ইউজুয়ালি যে জিনিসটা দেখি, টেমপ্লেটে অনেকগুলো লাইন লেখা থাকে রেডিমেড, জাস্ট মাঝখানে মাঝখানে নিয়ে আপনি কয়েকটা কথা বসায় দেন। এখন আপনি দেখেন, আপনি মনে করেন আপনার নিজের সম্পর্কে বলতেছেন। এখন আপনার নিজের সম্পর্কে বলার সময়, এখন অন্য আরেকজনের কাজকর্ম জায়গায়, বা আপনাকে মনে করেন বললো যে তোমার হবি কি, বা তুমি কি করতে পছন্দ করো, তুমি কি খেতে পছন্দ করো। এখন এটার মধ্যে যদি আপনি আপনার কথা না বলে, আপনি কি খেতে পছন্দ করেন এগুলা না বলে, অন্যান্য 100টা কথা ঢুকাই দিয়ে মাঝখানে খালি বলেন যে আপনি পিৎজা খেতে পছন্দ করেন, জাস্ট পিৎজা বললেন, এন্ড পিৎজা বলার পরে চারপাশে দিয়ে আরো 100টা ওয়ার্ড বলে দিলেন, যেগুলো কোনো মিনিংই নাই, বা যেগুলো কোনো দরকারই নাই, বা যেগুলো পিৎজার সাথে কোনোভাবে কানেক্টেড না, তাহলে কিন্তু আপনার ওই জিনিসটা একটা প্রপার অ্যান্সার হইলো না। যে পিৎজাটা আপনার পছন্দ, কিন্তু আপনি যদি এখন এটাকে এভাবে বলেন যে আমার পিৎজা পছন্দ, আমার পিৎজা কেন পছন্দ, আমার পিৎজা কবে থেকে পছন্দ, বা কি কি জিনিস আমার পিৎজার মধ্যে ভালো লাগে, বা পিৎজা আমার কখন খেতে ভালো লাগে, কখন কখন খাই, আপনার এক্সপিরিয়েন্স থেকে বললেন, তখন ওই জিনিসটা হচ্ছে যেই জিনিসটা বিল্ড আপ করতেছে, এই যে পুরো একটা আইডিয়া দেয়া পিৎজা সম্পর্কে বিস্তারিত বলা, একটা কন্টেন্ট, একটা টপিক, নির্দিষ্ট টপিক সম্পর্কে আপনি বিস্তারিত বলতেছেন, সেটাই হচ্ছে গিয়ে কোহেরেন্স। অ্যান্ড উইটার যে আইডিয়াগুলা, এটা কয়েকটা আইডিয়া, কয়েকটা লজিক ক্রিয়েট করার যে স্কিলসটা, সেটাই হচ্ছে
গিয়ে আমাদের আইডিয়া বিল্ড আপ স্কিলস। এই দুইটা স্পেসিফিক স্কিলসের উপর ডিপেন্ড করে আপনার হচ্ছে পুরো এসেটা গড়ে উঠবে। আপনার পুরো এসেটার মধ্যে আপনি মার্ক পাবেন এই দুইটা জিনিস কতটা ভালো হয়েছে সেটার উপর ডিপেন্ড করে। একটা সেকেন্ড। আমাদের, আচ্ছা মিরাজ ভাই আসছেন। মিরাজ ভাই আপনি কি মানে কোথা থেকে পেয়েছেন, মানে আমি আসলে বেসিক্যালি জানি না আপনি কখন জয়েন করেছেন। জি ভাই, আমি একটু আগে জয়েন করছি। মোটামুটি 10 মিনিট হবে হয়তো। আচ্ছা আচ্ছা, মানে আমি যে ডিটেলস গুলো বলতেছেন ডিটেলস গুলো শুনছেন সব? জি 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 জি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোনো কোশ্চেন্স থাকলে মাঝখানে করেন, জাস্ট হ্যান্ড রেজ করবেন, আমাকে কোশ্চেন্স করতে পারবেন, ওকে? তো আমি আবার ওকে ক্লাসে ভাই, ওকে। কন্টিনিউ করি। ঠিক। ঠিক। তো যে জিনিসটা বললাম আইডিয়া বিল্ড আপের বিষয়টা আর কোহেরেন্সের বিষয়টা, এই জিনিসটা যত ভালোভাবে হবে তত ভালো হচ্ছে কি আপনার এসেটা রাইটিং, এসে আপনার ডেভেলপ হবে, তত ভালোভাবে আপনি এসেটা আপনার এক্সামিনারের কাছে বা এআর কাছে উপস্থাপন করতে পারবেন। তো আগে একটা জিনিস ছিল যে নাকুল টাকুল ওরা ওদের ভিডিওস গুলো যখন বানাইছে তখন হচ্ছে কি ওরা যে এসে টেমপ্লেটটা দিত সেটাতে অনেক মানুষ মার্ক পাইছে। এসেটা ওদের চ্যানেল এমনি এমনি বেসিক্যালি ভাইরাল হয় নাই, তো এট এ টাইম এই জিনিসটা অনেক ইউজ হইতো। বাট পিয়ারসনের এআই কন্টিনিউয়াসলি গ্রো করতেছে, অ্যান্ড এআই এর মধ্যে মেশিন লার্নিং নামক জিনিসটা আছে। ওরা যত বেশি সেম কন্টেন্ট বা হচ্ছে একটা সেম ফরমেশন দেখে বা হচ্ছে একটা সেম জিনিস যখন ওরা অনেকবার দেখে, এআইটা অনেকবার চেক করে, তখন ওরা একটা প্যাটার্ন বুঝে যায় যে বেসিক্যালি এই সেম প্যাটার্নটা ফলো করতেছে সবাই। তো এই প্যাটার্নটার উপর ওরা বেসিক্যালি তখন আর মার্কিং দেয় না। তো রিসেন্টলি আমার আরো কয়েকজন আরেকজন স্টুডেন্ট আছেন, বা হচ্ছে আপনি মুজাম্মিল ভাইয়া যিনি আজকে আমাদের সাথে অ্যাবসেন্ট, ওনাকে জিজ্ঞেস করলেও দেখতে পারবেন উনি এর আগে একবার এক্সাম দিয়েছেন। উনি নাকুলের টেমপ্লেট ইউজ করেছেন, হুবহু অলমোস্ট সেম ভাবে ইউজ করেছেন, কয়েকটা ভালো ভালো জায়গা থেকে অন্যান্য টেমপ্লেট ইউজ করেছেন। ওনার স্পিকিং এন্ড রাইটিং এর ভালো মার্ক আসে নাই, জাস্ট বিকজ অফ দিস টেমপ্লেটস। ঠিক আছে, তো আপনাদের জন্য আমার আজকের যে ইনস্ট্রাকশন সেটা হচ্ছে টেমপ্লেটস গুলো সবগুলো ভুলে যাবেন। আমরা আজকে শিখবো কি, আমরা আজকে শিখবো এই জিনিসটাকে আমরা হচ্ছে কি একটু বড় করে দেখব। সেটা হচ্ছে আমরা আজকে শিখবো ফরমেশন। আমরা আজকে শিখবো একটা ফরমেশন, যে ফরমেশনটা দিয়ে আমরা হচ্ছে কি এসেটা লিখতে পারবো, যে ফরমেশনটা আমরা ফলো করব, যে ফরমেশনটা দেখে আমরা হচ্ছে পরীক্ষার মধ্যে আমরা বুঝবো যে আমাদের এসেটা আসলে কিভাবে লিখতে হবে বা ওই টপিকটার মধ্যে কিভাবে কোহেরেন্স বিল্ড করতে হবে বা কিভাবে আইডিয়া বিল্ড আপ করতে হবে। তো স্ট্রাকচারটা আসলে আমরা বুঝার ট্রাই করি, এখন আসেন। তো স্ট্রাকচারটার মধ্যে প্রথমে যে জিনিসটা দেখতে পাচ্ছেন ভালোভাবে খেয়াল করবেন, আমি চারটা প্যারাকে চারটা ডিফারেন্ট ওয়েতে ভাগ করছি, চারটা ডিফারেন্ট নাম দিছি। ফার্স্ট এটা হচ্ছে ইন্ট্রোডাকশন, সেকেন্ডটা হচ্ছে বডি প্যারাগ্রাফ, থার্ডটা হচ্ছে বডি প্যারাগ্রাফ টু বা বডি প্যারাগ্রাফ ওয়ান, বডি প্যারাগ্রাফ টু, আর হচ্ছে লাস্টের লাইনটা হচ্ছে কনক্লুশন। দেন সাইডে যে নাম্বারস গুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে নাম্বার অফ সেন্টেন্সেস, মানে প্রত্যেকটা প্যারাতে আপনি কতগুলো সেন্টেন্স দিবেন সেটার নাম্বার। তো প্রথম প্যারাতে থাকবে দুইটা সেন্টেন্স, তারপরে চারটা, তারপরে চারটা, তারপরে একটা, মানে টোটাল 11টা সেন্টেন্সের ভিতরে আমরা আমাদের এসেটা কমপ্লিট করে দিব। এখন নিজে থেকে বানায়ে 11টা সেন্টেন্স আসলে কিন্তু কোনো কঠিন কোনো কাজই না। এসেটা একটা এসেকে 11টা লাইনের 11টা যে সেন্টেন্স নিজে থেকে বানায় লেখা, ইটস রিয়েলি ইজি। আপনি যদি প্র্যাকটিস করে থাকেন এই কয়েকদিন, বা আপনি যদি নিজে থেকে বানায় লিখতে চান, তাহলে আপনি ইংলিশ, মিনিমাম ইংলিশটা জানলে আপনার জন্য 11টা সেন্টেন্স লেখা খুবই ইজি। তো ওই জিনিসটা কিভাবে ইজি ভাবে লিখতে হবে এন্ড কি লিখতে হবে সেটা সম্পর্কে আমরা এখন আলোচনায় আসবো। তো আমাদের প্রথম প্যারাটা যেটা দেখতে পাচ্ছি আমরা, সেটা হচ্ছে কি আমাদের ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনে হচ্ছে আমাদের দুইটা সেন্টেন্সের ভিতর আমাদের তিনটা জিনিস লিখতে হবে। একটা হচ্ছে ওপেনিং স্টেটমেন্ট, একটা হচ্ছে ওপিনিয়ন স্টেটমেন্ট, একটা হচ্ছে আউটলাইন স্টেটমেন্ট। তো আমরা হচ্ছে এই জিনিসগুলা বিস্তারিতভাবে বোঝার জন্য আমরা একটা এসে এখন বসে লিখবো। এই এসেটা লিখে এন্ড এই এসেটার মধ্যে এই টোটাল ওভারঅল জিনিসগুলো প্রয়োগ করে আমরা বুঝার ট্রাই করব যে আসলে এসেটা আমরা কিভাবে লিখতে চাচ্ছি বা ফরমেশনটা কিভাবে কাজ করে বা ওভারঅল ডিটেলস গুলা কি, ওভারঅল ডেসক্রিপশনটা কি। ওকে, তো আমি এই জিনিসগুলো কেটে দিচ্ছি, এগুলো আমাদের এখন আর ইম্পর্টেন্ট না। তো ফার্স্টে যে জিনিসটা থাকবে আমাদের সেটা হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন। অ্যান্ড ইন্ট্রোডাকশনের ভিতরে আমাদের যে আইটেমসগুলো থাকবে, একটা হচ্ছে ওপেনিং স্টেটমেন্ট, দেন হচ্ছে আমাদের থাকবে ওপিনিয়ন স্টেটমেন্ট, এন্ড দেন থাকবে হচ্ছে গিয়ে আমাদের আউটলাইন স্টেটমেন্ট। এখন হচ্ছে আমরা জাস্ট সেটা লিখবো, আর লেখার পরে ওইটা নিয়ে আমরা হচ্ছে এখান থেকে এসে মিলাবো যে আসলে এখানে যেটা বলছিলাম আমরা সেটা কতটুকু মিলতেছে। আচ্ছা,
তো প্রথমত যে জিনিসটা আমরা হচ্ছে আগে একটা এসের টাইটেল সিলেক্ট করি। তো এসের মধ্যে কিছু কমন টাইটেলস আছে, একদম কমন কিছু এসেস আছে যে এসেগুলো হচ্ছে আপনার প্রেডিক্ট করা যায় মোটামুটি যে এগুলো আসতে পারে। তো আমি আপনাদের মোটামুটি সবাইকে যাদেরকে ফাইলটা পাঠাইছি, মেরাজ ভাইয়াকে এখনো পাঠাই নাই, যাদেরকে মোটামুটি আমি ফাইলগুলো পাঠিয়ে দিছি, আপনারা দেখবেন ওই জায়গায় এপি ইউনি প্রেডিকশন ফাইলস নামে একটা ফাইল আছে। ওইখানে হচ্ছে 2022 সালের পরবর্তী এক্সামগুলোর জন্য যেসব মানে কোশ্চেন্সগুলো আসতে পারে 2024 সাল উল্লেখ করে কিছু প্রেডিকশন ফাইলস দেওয়া আছে, ডেসক্রাইব ইমেজ, তারপর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, দেন হচ্ছে এস এর। তো মোটামুটি 70টা এস এর মতো এখানে উল্লেখ করা আছে। এই 70টা এস এর সম্পর্কে যদি আপনি নামটা জানেন, 70টা এস এর মধ্যে বেসিক্যালি সর্বোচ্চ 20 থেকে 22টা টপিক নিয়ে কথা বলা হয়েছে, জাস্ট 20 থেকে 22টা টপিক বিভিন্ন বিভিন্ন ভাবে সাজায় ওইখানে লেখা হয়েছে। তো এই টপিকগুলো সম্পর্কে যদি আপনি জানতে পারেন তাহলে মোটামুটি আপনার যে কোনো ধরনের এসে এক্সামে যে এসেটাই আসুক আপনি সেটা কভার করতে পারবেন। তো ওয়ান অফ দ্য মোস্ট কমন এসেস যেটা সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে কি সোশ্যাল মিডিয়ার পজিটিভ অ্যান্ড নেগেটিভ ইম্প্যাক্টস আমাদের সোসাইটির উপরে। তো আমরা হচ্ছে এরকমই একটা এসে আজকে লেখা ট্রাই করব। এরকম একটা এসে, এই এসেটা আমার এক্সামেও আসছে। আমি যাদের সাথে ব্যাচ করতাম একসাথে বা আমি যেখানে পড়ছি বা যখন পড়ছি, আমার স্টাডি পার্টনার যারা ছিল তাদের মধ্যে থেকেও দুইজনের সেম এসেটাই আসছে। জাস্ট একটু কথাগুলো একটু অন্যরকম থাকতো, বাট মেইন টপিকটা যেটা সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সেস বা সোশ্যাল মিডিয়ার ইম্প্যাক্টস এগুলো সেম থাকতো। ওকে, তো আমরা হচ্ছে কি আগে এসেটার একটা টাইটেল সিলেক্ট করে আমরা যে এসেটা আসলে কিরকম থাকতে পারে। তো আমি এরকম একটা টাইটেল দিচ্ছি। Right, reasons and logics with experiences from personal life. ওকে, তো সাপোজ এটা হচ্ছে আমাদের এসেটা বলছে কি সোশ্যাল মিডিয়া ইজ কমপ্লিটলি হার্মফুল ফর আওয়ার সোসাইটি। তো আমি এটা হচ্ছে ওরা বলে দিছে যে ওরা বলতেছে যে সোশ্যাল মিডিয়া আমাদের সোসাইটির জন্য কমপ্লিটলি হার্মফুল। তো আমি এটার সাথে আসলে এগ্রি করি কিনা বা ডিসএগ্রি করি কিনা এই জিনিসগুলো সম্পর্কে ওরা জানতে চাইছে। আমি কতটুকু এগ্রি করি বা কতটুকু ডিসএগ্রি করি, আমি এগ্রি করলে কেন করি, ডিসএগ্রি করলে কেন করি, সেগুলো সম্পর্কে জানতে পাইছে। আমার হচ্ছে কিছু লজিক্স, রিজনস অ্যান্ড হচ্ছে এক্সপিরিয়েন্সেস ফ্রম পার্সোনাল লাইফ এগুলো হচ্ছে গিয়ে আমাকে মেনশন করতে বলছে। তো ওইগুলো মেনশন করে আমাদের এসেটা লিখতে বলছে। তো ইউজুয়ালি সাধারণত টাইটেলটা এরকমই কিছু একটা থাকে যে গিয়ে রাইট রিজনস অ্যান্ড লজিক্স অথবা শেয়ার ইউর পার্সোনাল এক্সপিরিয়েন্সেস বা এরকম টাইপের জিনিসপত্র থাকে। তো মোটামুটি যে কোনো ধরনের এসে আসুক, যেটাই আসুক না কেন, আমি এখন যে স্ট্রাকচারটা দেখাচ্ছি সেটাতে ফলো করতে পারবেন। তো ফার্স্টে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশনটা ছিল আমাদের প্রথম প্যারা। তো ইন্ট্রোডাকশন প্যারাটার মধ্যে আমাদের কি ছিল, প্রথম সেন্টেন্সটা ছিল আমাদের ওপেনিং স্টেটমেন্ট। তো ওপেনিং স্টেটমেন্টটার মধ্যে আসলে কি লিখতে হয় বা ওপেনিং স্টেটমেন্টটার মধ্যে আমরা কি লিখবো। আচ্ছা, আমি একটা মিনিট টাইম নিচ্ছি। এক সেকেন্ড জাস্ট গাইস, আমি এক্সট্রিমলি সরি, এক সেকেন্ড।
আচ্ছা, তো যেটা বলছিলাম ওপেনিং স্টেটমেন্টটার মধ্যে আমরা কি লিখবো সেটা দিয়ে আমরা স্টার্ট করি। আমরা ওপেনিং স্টেটমেন্টটা লেখা ট্রাই করি আমাদের শুরুতে। ওকে, তো ওপেনিং স্টেটমেন্ট বলতে কি বোঝায়? আপনি এসেটা শুরু করবেন, তো প্রথম যে সেন্টেন্সটা থাকবে বা ওপেনিং স্টেটমেন্টটা যেটা থাকবে, ওপেনিং স্টেটমেন্টটার মধ্যে আপনি এমন একটা সেন্টেন্স লিখবেন বা এমন কিছু কথা লিখবেন যেটার মাধ্যমে মানে যে কোনো যেই এই এসেটা পড়ুক না কেন সে এই প্রথম সেন্টেন্সটা পড়লেই যেন বুঝতে পারে যে আপনার এসেটার টপিকটা কি, বা এসেটা আপনি কি নিয়ে লিখতেছেন, বা এসেটা কোন জিনিসটা নিয়ে আলোচনা করবে, কোন জিনিসটা নিয়ে বিতর্ক করবে, কোন জিনিসটা নিয়ে ডিবেট করবে, কোন জিনিসটা নিয়ে ওপিনিয়ন জানাবে আপনার। তো এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি এরকম টাইপের সাধারণত আমরা সবাই জানি টেমপ্লেট ইউজ করে থাকলে বা টেমপ্লেট নাও ইউজ করে থাকলে যে বলা হয় ইন দ্য রিসেন্ট টাইম বা হচ্ছে গিয়ে নাও এ ডেজ, এরকম টাইপের জিনিস দিয়ে আমরা স্টার্ট করি। ওইখানে হচ্ছে গিয়ে তারপর বলা থাকে নাও এ ডেজ সোশ্যাল মিডিয়া ইজ এ ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার বা সোসাইটি, এরকম টাইপের কথাবার্তা আমরা গুলো লিখি, তো যাতে আমরা বুঝতে পারি যে আসলে কি দিয়ে স্টার্ট হচ্ছে। তো টেমপ্লেটের মধ্যে যেভাবে স্টার্ট হয় আমাদের স্টার্টিংটা অলমোস্ট ওইরকম কাছাকাছি হবে। আপনি স্টার্টিং এর জন্য বিভিন্ন ক্রিয়েটিভ ওয়েজ ইউজ করতে পারেন, তো আমার কাছে মনে হয় যে খুব বেশি কমপ্লেক্স জিনিসটাকে না বানায় ইন দ্য রিসেন্ট টাইমস বা হচ্ছে নাও এ ডেজ দিয়ে আমরা স্টার্ট করতে পারি। তো আমরা এরকম ভাবে একটা স্টার্ট করব যে ইন দি রিসেন্ট, আচ্ছা সরি এখানে লেখাটা বোল্ড হয়ে আছে, ইনসার্ট হোম, বোল্ট অফ করে দেই, হোম 11, ওকে। ইন দি recent times, social media has become a very important part of our society. আচ্ছা, তো এটা হচ্ছে গিয়ে আমরা একটা স্টার্টিং দিলাম। তো আমরা স্টার্টিংটা সাধারণত সবার স্টার্টিংটা নিয়ে আমি আশা করব কারো কোনো প্রবলেম থাকবে না। স্টার্টিংটা বেসিক্যালি খুব কমপ্লেক্স কিছু না। স্টার্টিংটার মধ্যে আপনার কোনো ধরনের কমপ্লেক্সিটি ইউজ করতে হবে না, কোনো ধরনের এক্সট্রা চিন্তা ভাবনা করে লিখতে হবে না। স্টার্টিংটা চিন্তা ভাবনা করার জায়গা অনেক আছে, এখানে জাস্ট আপনি সিম্পলি লিখবেন একটা ইন দ্য রিসেন্ট টাইমস, যে টপিকটা বলা হয়েছে এই টপিকটা সম্পর্কে একটা লাইন লিখবেন, যেটা দিয়ে আসলে বোঝা যাবে যে আসলে এসেটার মধ্যে কি নিয়ে কথা বলা হচ্ছে। তো আমরা যেহেতু প্রথম লাইনটা দেখছি, তো আমরা এখানে রিজনটা কি বা কিভাবে আমরা আইডিয়াটা বিল্ড আপ করতেছি এটা সম্পর্কে আমরা দেখি। প্রথমে আমরা যখন এই সেন্টেন্সটা লিখলাম যে ইন রিসেন্ট টাইমস সোশ্যাল মিডিয়া হ্যাজ বিকাম আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার সোসাইটি, তো এই লাইনটা দিয়ে আমি বুঝাতে চাচ্ছি বা এটা যেই পড়ুক না কেন সে বুঝতে পারবে যে আসলে সোশ্যাল মিডিয়া আমাদের সোসাইটির সাথে কতটুকু সম্পৃক্ত, কতটুকু ইম্পর্টেন্ট, এই জিনিসটা নিয়ে হচ্ছে এই এসেটার ভিতর আলোচনা করা হবে। এরকম একটা আইডিয়া কিন্তু আমরা ফার্স্টে লাইনটা পড়লেই আসলে বুঝতে পারতেছি। তো ওই বেসিসেই হচ্ছে গিয়ে আমরা আগাবো, এটা এরকম টাইপেরই একটা লাইন আমরা দিব বা এরকম একটা সেন্টেন্স আমরা হচ্ছে ক্রিয়েট করবো আমাদের ফার্স্ট সেন্টেন্স হিসাবে বা আমাদের ইন্ট্রোডাকশন পার্টের ওপেনিং স্টেটমেন্ট হিসাবে। এটা গেল আমাদের ওপেনিং স্টেটমেন্ট। ওপেনিং স্টেটমেন্ট যাওয়ার পরে আমাদের কিন্তু একটা সেন্টেন্স শেষ। আমরা বলছিলাম আমাদের ওপেনিং সেন্টেন্সে থাকবে কি, ওপেনিং সেন্টেন্সে আমাদের থাকবে টু সেন্টেন্সেস, আমাদের জাস্ট দুইটা সেন্টেন্স থাকবে ওপেনিং স্টেটমেন্টে। ওপেনিং স্টেটমেন্টে যদি দুইটা সেন্টেন্স থাকে আমাদের একটা সেন্টেন্স অলরেডি গন। তো আমরা হচ্ছে বাকি যে দুইটা জিনিস আছে, দেখেন ওপিনিয়ন স্টেটমেন্ট আর হচ্ছে আউটলাইন স্টেটমেন্ট, এই দুইটা জিনিসকে আমরা একটা সেন্টেন্সের ভিতর ঢুকাবো। তো কিভাবে ঢুকাবো, কি লেখা লাগবে, তো ওই জিনিসটা নিয়ে এখন কথা বলি। প্রথমে হচ্ছে যে জিনিসটা সেটা হচ্ছে ওপিনিয়ন স্টেটমেন্ট। দেখেন ওপিনিয়ন স্টেটমেন্ট বা আউটলাইন স্টেটমেন্ট লেখার আগে এখন হচ্ছে কি আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। আমরা শুরুতে যে দুইটা জিনিস ইম্পর্টেন্ট বলছিলাম লেখার জন্য, কোহেরেন্স আর আইডিয়া বিল্ড আপ। কোহেরেন্স জিনিসটা আস্তে আস্তে পুরো এসে লেখার সময় আসবে, কিন্তু আইডিয়া বিল্ড আপ জিনিসটা আমরা করব এখন, এই পরের ওপিনিয়ন বা আউটলাইনটা লেখার আগে। আইডিয়া বিল্ড আপ জিনিসটা কি? এখন মনে করেন ওরা আপনাকে হচ্ছে যে কোনো বিষয় সম্পর্কে তো ওপিনিয়ন দিতে বলে। যেমন এই জায়গাটার মধ্যে এখন আমরা এটা থেকে যদি চিন্তা করি যে আমাদেরকে বলছে সোশ্যাল মিডিয়ার হার্মফুল কিনা বা সোশ্যাল মিডিয়ার ইফেক্টটা আমাদের সোসাইটির উপরে কিরকম সেটা সম্পর্কে ওপিনিয়ন দিতে বলছে, যে এটা কি হার্মফুল আপনি মনে করেন নাকি এটা পজিটিভ আপনি সেটা মনে করেন। তো এখন হচ্ছে কি আমরা যখন এই জিনিসটা লিখবো এটার জন্য আমরা কিছু লজিক ক্রিয়েট করে আসেন। যে প্রথমে আমরা হচ্ছে কি কিছু এখানে হচ্ছে গিয়ে পজিটিভ লজিক দিব। আচ্ছা এখানে না লিখে আহ এক সেকেন্ড, আমরা আমরা হচ্ছে এখানে প্রথমে হচ্ছে পজিটিভ কিছু জিনিসপত্র চিন্তা করি যে পজিটিভ আসলে কি কি থাকতে পারে সোশ্যাল মিডিয়ার। তো পজিটিভ জিনিসগুলো যদি আমরা চিন্তা করতে যাই, সোশ্যাল মিডিয়ার পজিটিভ সাইডস গুলো চিন্তা করতে গেলে, তো আমাকে কেউ যদি কাইন্ডলি যে কোনো একজন দিয়ে শুরু করি আমি। আমি একটু লিস্ট ওপেন করি।
আমাকে অলি ভাইয়া, আপনি হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়ার একটা পজিটিভ সাইড বলেন আমাকে। সোশ্যাল মিডিয়া কোন কোন দিকগুলো পজিটিভ আছে, এরকম একটা পজিটিভ সাইড আমাকে বলেন অলি ভাইয়া। কমিউনিকেশন ইজি করে দিছে এটা। ওকে, আর এটাকে ইংলিশে বলার ট্রাই করেন, ইংলিশে বললে কি বলবেন? মেড কমিউনিকেশন ইজিয়ার। হ্যাঁ ঠিক আছে, মেড কমিউনিকেশন ইজিয়ার। ওকে, আমরা একটা লজিক পাইছি পজিটিভ। দেন হচ্ছে গিয়ে আমরা আরেকটা লজিক দেখবো, পজিটিভে আরেকটা লজিক দেখবো, আমাদের দুইটা করে লাগবে। তো হচ্ছে এখন রাহিন ভাইয়া আমাদেরকে হচ্ছে আরেকটা লজিক বলেন। কমিউনিকেশন আমাদের ইজি করছে, এটা আমরা একটা পাইছি। এটা ছাড়া আরেকটা কি লজিক হইতে পারে আমাদের, পজিটিভ আরেকটা কি দিক হইতে পারে সোশ্যাল মিডিয়ার? জুবাইর ভাই আর কি, জুবাইর ভাইয়ের কাছে আমি জিজ্ঞেস করতে চাচ্ছি যে আরেকটা পজিটিভ লজিক আপনি ক্রিয়েট করেন। এক জায়গা থেকে অন্য জায়গায় খুব সহজেই যোগাযোগ করা যায়। না, এটা তো কমিউনিকেশনের মধ্যেই পড়ে গেল না? যে কমিউনিকেশন, যোগাযোগ করা, কমিউনিকেশন একই জিনিস হয়ে গেল, মানে অন্য কিছু অন্যরকম জি। টাইপের একটা পজিটিভ জিনিস আমি জানতে চাচ্ছিলাম। তো আপনি মানে অনেক আরেকটু কিছু। চিন্তা করতে পারেন, বা অন্য কেউ বলতে পারেন চাইলে, কারো মাথায় যদি থাকে, যে কোনো কেউ, যে কারো মাথায় যদি অন্য কোনো টাইপের একটা পজিটিভ দিক সোশ্যাল মিডিয়ার মনে হয়। জি We can easily share a news ওকে ওকে ওকে, মানে ফাস্টলি। হ্যাঁ ঠিক আছে, ইজিলি শেয়ার নিউজ, বা হচ্ছে উই ক্যান শেয়ার নিউজ ফাস্ট। আচ্ছা, শেয়ার নিউজ ফাস্টার, বা হচ্ছে ইজিলি। ওকে, এটা হচ্ছে আমাদের ভালো। আমরা দুইটা দিক পাইছি, আমরা দুইটা পজিটিভ সাইড পাইছি। দেন হচ্ছে আমরা নেগেটিভ কিছু সাইডস নিয়ে লিখবো। এখন হচ্ছে আমরা পজিটিভ, মানে সোশ্যাল মিডিয়ার কিছু নেগেটিভ সাইড নিয়ে চিন্তা করব। মেরাজ ভাইয়া, আপনি আরেকটা এবার হচ্ছে কি একটা নেগেটিভ সাইড বলেন আমাদেরকে, যে সোশ্যাল মিডিয়ার নেগেটিভ কি সাইড থাকতে পারে, একটা নেগেটিভ সাইড বলেন। We waste too much time in social media. আচ্ছা, এখানে উই ডিরেক্ট ওয়েস্ট ওইরকম চিন্তা করবে না, উই মাইট ওয়েস্ট, বা হচ্ছে পিপল মাইট ওয়েস্ট। আচ্ছা ঠিক, পিপল মে ওয়েস্ট, ঠিক আছে, পিপল মে ওয়েস্ট টু মাচ টাইম অন সোশ্যাল মিডিয়া। ওকে, তো তারপরে হচ্ছে এখন রাজমণি আপু আমাদেরকে আরেকটা নেগেটিভ সাইড বলেন। রাজমণি আপু, শিট, রাজমণি আপু শুনতে পাচ্ছেন? হ্যালো, আচ্ছা ঠিক আছে, উনি নাই। যে কোনো কেউ, নাজির ভাইয়া বা হচ্ছে সাব্বির ভাইয়া, যে কোনো কেউ চাইলে আরেকটা নেগেটিভ জিনিস শেয়ার করতে পারেন। জি নাজির ভাইয়া বলেন। People can believe baseless news. ওকে ওকে ওকে, এটা হচ্ছে কি ওইভাবে না বলে একটু সুন্দরভাবে যদি বলি, রিউমার্স স্প্রেড হইতে পারে, এভাবে বলি আমরা, এটা Yes, জিনিসটা yes. একটু সুন্দর হয়। ঠিক আছে, রুমার্স অর ফলস নিউজ মে স্প্রেড। ঠিক আছে, এখন হচ্ছে আমরা, সরি আমার স্পেলিংটা একটু মিস্টেক হয়ে গেছে। আচ্ছা, তো আমরা হচ্ছে এখান থেকে দুইটা জিনিস পাইলাম। আমরা হচ্ছে প্রথমে পাইছি আমাদের হচ্ছে পজিটিভ কিছু দিক পাইছি আমরা, দেন হচ্ছে আমরা আমাদের নেগেটিভ কিছু দিক পাইছি। পজিটিভে দুইটা লজিক আমরা ক্রিয়েট করছি, এন্ড হচ্ছে নেগেটিভে আমরা দুইটা লজিক ক্রিয়েট করছি। তো এরকম ভাবে আপনারা হচ্ছে কি এতটুকু, মানে এসেটার মেইন লেখাটা শুরু করার আগে আপনারা হচ্ছে এরকম দুইটা লজিক ক্রিয়েট করে নেবেন। দুইটা করে লজিক ক্রিয়েট করবেন পজিটিভ সাইডে, এন্ড দুইটা করে লজিক ক্রিয়েট করবেন নেগেটিভ সাইডে। তো এসেতে আপনার যে টপিকটা থাকবে, ওই টপিকটার ক্ষেত্রে আপনি সব সময় ওই জিনিসটার পজিটিভ আর নেগেটিভ দুইটা সাইডই ক্রিয়েট করতে পারবেন না। এখানে সোশ্যাল মিডিয়া একটা অনেক সহজ একটা টপিক হওয়ার কারণে এখানে আপনি পজিটিভ সাইডও খুঁজে পাবেন, আপনি নেগেটিভ সাইডও খুঁজে পাবেন। একই সাথে আমরা ভালো ভালো দুইটা পজিটিভ সাইড পাচ্ছি, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমরা ভালো ভালো দুইটা নেগেটিভ সাইডও পাইছি, যে দুইটা নিয়ে আমরা ভালোভাবে লিখতে পারবো। বাট আপনার যখন এসেটা আসবে, আপনি যখন এই রুলস গুলো, বা সরি এই যে লজিক্স গুলো ক্রিয়েট করবেন বা আইডিয়া গুলা ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার সময় আপনার মানে চিন্তা করা লাগবে যে আপনি ওই জিনিসগুলো নিয়ে আসলে লিখতে পারবেন কিনা। বা এখন মনে করেন ক্রিয়েট করা হয়ে গেছে, আপনি ওই টপিকটার উপরে পজিটিভ এন্ড নেগেটিভ দুইটা টাইপের জিনিস বের করছেন। এখন পজিটিভও দুইটা বের করলেন, নেগেটিভও দুইটা বের করলেন। তো তখন আপনার চিন্তা করতে হবে আসলে যে এখান থেকে কোন দুইটা লজিক নিয়ে, বা হচ্ছে পজিটিভের লজিকটা ভালো হয় নাকি নেগেটিভ লজিকেরটা ভালো হয়, আমার হচ্ছে ব্যাখ্যা করার জন্য, এক্সাম্পল দেওয়ার জন্য, বা হচ্ছে এটাকে ইউজ করার জন্য এসেতে। এখন যদি আমরা পজিটিভ সাইডগুলো নিয়ে লিখতে যাই, তাহলে পজিটিভে আমরা যে দুইটা লজিক লিখছি, আমাদের
এই দুইটা লজিককে ব্যাখ্যা করতে হবে, এই দুইটা লজিকের এক্সাম্পল দিতে হবে। তো আমরা কি আসলে এই দুইটা লজিক নিয়ে এক্সাম্পল দিতে পারতেছি কিনা, বা এটা সহজ হয় নাকি নেগেটিভ সাইডের দুইটাকে ব্যাখ্যা করা এন্ড এক্সাম্পল দেওয়া সহজ হয়, এই জিনিসটা হচ্ছে কি আমাদের একটু চিন্তা ভাবনা করে বের করা লাগবে মেইন এসেটা শুরু করার আগে, যে আসলে কোন জিনিসটা সহজ হচ্ছে বা কোন টপিকটা আমার পজিটিভ সাইড টপিকটা নাকি নেগেটিভ সাইড টপিকটা আমার জন্য কম্পারেটিভলি ইজিয়ার হচ্ছে, সেটা হচ্ছে কি আমাদের একটু চিন্তা ভাবনা করে বের করতে হবে। যেহেতু সোশ্যাল মিডিয়া কম্পারেটিভলি একটা ইজিয়ার টপিক, এখানে পজিটিভ নেগেটিভ দুইটা টপিক নিয়ে দুইটা সাইড নিয়ে আমরা হচ্ছে লিখতে পারতেছি, আমাদের কোনো প্রবলেম হবে না। তো আমরা আমাদের লেখার সুবিধার্থে বা হচ্ছে আমরা চিন্তা ভাবনা করে, যেহেতু আমরা সবাই সোশ্যাল মিডিয়ার মধ্যে থাকি, আমরা আমাদের পার্সোনাল ওপিনিয়নটা নিয়ে নিলাম, বা যেটা আমাদের কাছে মনে হয় সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার পজিটিভ সাইডটা আমরা ধরে নিলাম যে একটু বেশি আমাদের যে ওপিনিয়নে আমরা ভেবে নিলাম যে সোশ্যাল মিডিয়ার পজিটিভ সাইডটা বেশি। তো ঠিক আছে, এখন সোশ্যাল মিডিয়ার পজিটিভ সাইড বেশি, আমরা একটু মনে রাখি যে আমাদের কি কি লজিক ছিল। কমিউনিকেশন ইজি হয়েছে, আর হচ্ছে গিয়ে নিউজ শেয়ার করা ফাস্টার হয়েছে। তো আমরা এই দুইটা জিনিস এখন মনে রাখবো, কমস আর হচ্ছে নিউজ। ওকে, তো এখন এই দুইটা জিনিস মনে রেখে আমাদের হচ্ছে এখন আর কোনো কাজ নাই। তো এবার হচ্ছে গিয়ে আমরা এখন একটু ডিসক্রিপশন দেওয়া শুরু করব। যেহেতু আমরা এবার বলার চেষ্টা করতেছি যে সোশ্যাল মিডিয়া আসলে পজিটিভ দিকগুলোই বেশি, বা সোশ্যাল মিডিয়া সোসাইটির জন্য ভালো, তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমরা আমাদের ওপিনিয়ন স্টেটমেন্টটা লেখার সময় বলবো যে নো, আই ডু নট এগ্রি উইথ দ্য স্টেটমেন্ট, কারণ ওরা বলতেছে সোশ্যাল মিডিয়া খারাপ কিন্তু আমরা মনে করতেছি সোশ্যাল মিডিয়া ভালো, তাই আমরা সুন্দর মতো বলে দিই। এবার হচ্ছে গিয়ে আই ডু নট এগ্রি with the idea that social media is a harmful thing for our society. ওকে, এতটুকু পর্যন্ত আমরা যখন লিখছি, এখানে হচ্ছে গিয়ে আমাদের ওপিনিয়ন স্টেটমেন্টটা শেষ। আমাদের সেন্টেন্স এখনো শেষ হয় নাই, কিন্তু আমাদের ওপিনিয়ন স্টেটমেন্টটা শেষ। আমরা এখানের মধ্যে আমাদের যে ওপিনিয়নটা ছিল, আমরা এগ্রি করি নাকি ডিসএগ্রি করি, সেটা আমরা এটার মধ্যে বুঝাই দিছি। তো এতটুকু আমাদের বুঝানো ডান। এতটুকু বুঝানোর পরে আমরা হচ্ছে লাস্টে যে জিনিসটা লিখবো এখন, সেটা হচ্ছে আউটলাইন স্টেটমেন্ট। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে আমাদের এস এর মধ্যে যে এখন যে প্রথমে হচ্ছে আমাদের ওপিনিয়ন স্টেটমেন্টটা ডান, ওপিনিয়ন স্টেটমেন্টটা শেষ হইলেও আমাদের সেন্টেন্সটা শেষ হয়নি। আমাদের সেন্টেন্সের বাকি পার্টটা হবে হচ্ছে গিয়ে আমাদের আউটলাইন স্টেটমেন্ট। এখন আউটলাইন স্টেটমেন্ট বলতে কি বোঝায়? এখন আউটলাইন স্টেটমেন্ট বলতে বোঝায়, সাপোজ আপনি এখানে মনে করেন আপনি এখানে যে মানে ওপিনিয়নটা আপনার দিচ্ছেন, আপনি একটা নেগেটিভ ওপিনিয়ন দিচ্ছেন বা পজিটিভ ওপিনিয়ন দিচ্ছেন। এখন এই ওপিনিয়নটার জন্য আপনারা যে শুরুতে আইডিয়া বিল্ড আপ করছিলাম, দুইটা করে লজিক ক্রিয়েট করছিলাম পজিটিভ সাইডে, দুইটা করে লজিক ক্রিয়েট করছিলাম নেগেটিভ সাইডে, আমরা এখন এই জায়গার মধ্যে আমাদের কেন আমরা এই ওপিনিয়নটার সাথে এগ্রি করি অথবা ডিসএগ্রি করি সেটার রিজন হিসেবে ওই দুইটা লজিককে যেটা আমরা ক্রিয়েট করছিলাম ওইগুলাকে এখানে সরাসরি লিখে দিব। তো আমরা লজিক হিসাবে ক্রিয়েট করছিলাম কি কি, যে কমিউনিকেশন ফাস্টার হয়, এন্ড আরেকটা হচ্ছে নিউজ ইজিলি হচ্ছে গিয়ে ব্রডকাস্ট করা যায় বা নিউজ ইজিলি মানুষকে জানানো যায়। তো এখন এই জিনিসটাই আমরা এখানে হচ্ছে রিজন লিখে দিব, বিকজ দেখবো আমরা একটা, আমরা বিকজ অ্যাড করব। বিকজ অ্যাড করে আমরা সিম্পলি জিনিসটা লিখে দিব। আমরা সিম্পলি কিভাবে লিখবো? বিকজ সোশ্যাল মিডিয়া has made communication faster, and it also helps to spread spread and deliver news faster and easy. আচ্ছা, কমিউনিকেশনস এর ক্ষেত্রে ফাস্টার না লিখে কমিউনিকেশনসটাকে আমরা ইজিয়ার লিখে দেই। আচ্ছা, তো আমরা হচ্ছে কি এখন দেখেন এই জায়গার মধ্যে বেসিক্যালি আমরা ইন্ট্রোডাকশনের মধ্যে কাজটা কি করছি বা কি রকম টাইপের জিনিসগুলো লিখছি। শুরুতে হচ্ছে ইন দ্য রিসেন্ট টাইম সোশ্যাল মিডিয়া হ্যাজ বিকাম এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার সোসাইটি। এটা হচ্ছে আমাদের ওপেনিং স্টেটমেন্ট। ওপেনিং স্টেটমেন্টটা দিয়ে আমরা আসলে বোঝানোর চেষ্টা করতেছি যে আমাদের এস এর পরবর্তী পার্টটার মধ্যে আসলে আমরা কি বলবো, কি বলার ট্রাই করব, বা হচ্ছে কি জিনিসটা নিয়ে কথা বলা হবে। তো এরকম একটা আইডিয়া আমরা আমাদের ওপেনিং স্টেটমেন্টটা থেকে পেয়ে গেছি। এই জায়গায় আমাদের একটা সেন্টেন্স ডান। দেন হচ্ছে আমরা নেক্সট যে সেন্টেন্সটা লিখবো সেটার মধ্যে লেখা থাকবে আমাদের
আমাদের ওপিনিয়নটা এন্ড হচ্ছে আমাদের আউটলাইনটা। আমাদের ওপিনিয়নটার মধ্যে কি আছে? আই ডু নট এগ্রি দ্যাট I agree with the idea that social media is a harmful thing for our society. এটা হচ্ছে গিয়ে আমাদের ওপিনিয়নটা। আমরা হচ্ছে যে লজিকগুলো ক্রিয়েট করার মাধ্যমে এই ওপিনিয়নটার মধ্যে আসছি যে আমরা এই সোশ্যাল মিডিয়া যে হার্মফুল এটার সাথে এগ্রি করি না। এখন কেন এগ্রি করি না ওইটা সম্পর্কে আমরা হচ্ছে দুইটা রিজনস দিছি। ওই রিজনস গুলা হচ্ছে গিয়ে আমরা যেই লজিকগুলো ক্রিয়েট করছিলাম সোশ্যাল মিডিয়ার পজিটিভ সাইড হিসেবে যে দুইটা লজিক লিখছিলাম ওই দুইটা লজিককে আমরা এখানে রিজন হিসেবে অ্যাড করে দিছি, যার মধ্যে দিয়ে আমাদের হচ্ছে এই তিনটা সেন্টেন্স কমপ্লিট হয়ে গেছে। তিনটা টপিক কমপ্লিট হয়ে গেছে বা তিনটা সাব টপিক কমপ্লিট হয়ে গেছে, যার মাধ্যমে আমাদের দুইটা সেন্টেন্স ডান। এখন দুইটা সেন্টেন্স লিখে আমাদের হচ্ছে ইন্ট্রোডাকশনটা একটা স্ট্রং ইন্ট্রোডাকশন হয়ে গেছে। এতটুকু ইন্ট্রোডাকশন আপনার এসের জন্য এনাফ, এন্ড এটা হচ্ছে একটা সুন্দর ইন্ট্রোডাকশন যদি আপনি গ্রামাটিক্যালি সবকিছু ঠিকঠাক রাখতে পারেন, যদি আপনার ভোকাবুলারির মধ্যে ভুল না হয় বা কোনো পুয়ার ওয়ার্ডস ইউজ না করেন, ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ইউজ না করেন, অথবা হচ্ছে স্পেলিং এ ভুল না থাকে। মোটামুটি এটা একটা স্ট্যান্ডার্ড অনেক হাই লেভেলের একটা আপনি এটাকে ইন্ট্রোডাকশন হিসাবে ধরতে পারেন। ঠিক আছে, তো তারপরে হচ্ছে কি আমরা এখন কি বলবো, এখন হচ্ছে কি আমাদের নেক্সট যে পার্টটা সেটা হচ্ছে আমাদের বডি প্যারাগ্রাফ 1। তো বডি প্যারাগ্রাফ 1টা আমরা এখানে লিখি আবার। এবার হচ্ছে আমাদের বডি প্যারাগ্রাফ, ওকে, এবার হচ্ছে আমাদের বডি প্যারাগ্রাফ 1। তো বডি প্যারাগ্রাফ 1টার মধ্যে আমাদের কি কি থাকবে? বডি প্যারাগ্রাফ 1টার মধ্যে আমরা যদি আমাদের ছবিটা ওপেন করি যে কি কি ছিল বডি প্যারাগ্রাফ 1 এর, প্রথম জিনিসটা যেটা সেটা হচ্ছে আমাদের একটা টপিক স্টেটমেন্ট, দেন এক্সপ্লেনেশন, দেন এক্সাম্পল, দেন কনক্লুশন। ঠিক আছে, টপিক স্টেটমেন্ট, এক্সপ্লেনেশন, এক্সাম্পল, কনক্লুশন। তো আমরা এখানে একটু লিখে নিই এই জিনিসটা। টপিক, সরি এখানে বোল্ড হয়ে গেছে আবার, আচ্ছা লিখে ফেলি। টপিক স্টেটমেন্ট, explanation, example, conclusion। ওকে, এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের বডি প্যারাগ্রাফ 1। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে আমাদের বডি প্যারাগ্রাফ 1। বডি প্যারাগ্রাফ 1 এর মধ্যে আমাদের এতটুকুই মোটামুটি মেনশন করা লাগবে, এর বেশি কিছু মেনশন করা আমাদের লাগবে না। তো আমরা এতটুকুর মধ্যে মেনশন করে আসলে কি কি লেখা লাগবে, টপিক স্টেটমেন্টে কি কি লেখা লাগবে, এক্সপ্লেনেশনে বা এক্সাম্পলে বা কনক্লুশনে, সেটা সম্পর্কে আসেন আমরা এখন একটু আলোচনা করি। তো প্রথম জিনিসটা যেটা সেটা হচ্ছে গিয়ে আমাদের টপিক স্টেটমেন্ট। তো আমরা টপিক স্টেটমেন্টটা কি সেটা সম্পর্কে বলি। তো আমরা হচ্ছে এখানে কিন্তু দেখেন দুইটা রিজন লিখছিলাম, যে আমাদের একটা হচ্ছে কি বিকজ সোশ্যাল মিডিয়া হ্যাজ মেড কমিউনিকেশন ইজি, এটা একটা রিজন ছিল, এন্ড আমাদের আরেকটা রিজন ছিল ইট অলসো হেল্পস আস টু স্প্রেড এন্ড ডেলিভার নিউজ ফাস্টার এন্ড ইজিলি। ওকে, এখানে ফাস্টার অ্যান্ড ইজিলি, এই দুইটা হচ্ছে গিয়ে আমাদের রিজন ছিল। এখন এই দুইটা রিজন প্রত্যেক এক একটা রিজন হচ্ছে গিয়ে আমাদের এক একটা টপিক স্টেটমেন্ট। ওই এক একটা রিজনকে আমরা হচ্ছে এক একটা বডি প্যারাগ্রাফে আমরা ব্যাখ্যা করব, ওই প্রত্যেকটা বডি প্যারাগ্রাফের টপিক স্টেটমেন্ট হবে ওই রিজনগুলো কি সেটাই। তো আমাদের প্রথম বডি প্যারাগ্রাফের রিজনটা ছিল কি, আমাদের রিজনটা ছিল হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়া হ্যাজ মেড কমিউনিকেশন ইজি। ঠিক আছে, এখন এটাই হচ্ছে আমরা টপিক স্টেটমেন্ট, আমরা বডি প্যারাগ্রাফ 1 স্টার্টিংটা করব এটা দিয়ে, যে social media has made communication with others very ইজি। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের একটা স্টার্টিং ছিল যে সোশ্যাল মিডিয়া হ্যাজ মেড কমিউনিকেশন উইথ আদার্স ভেরি ইজি। এটা হচ্ছে কি আমরা জাস্ট টপিকটা লিখলাম যেটা হচ্ছে আমরা রিজনটা লিখছিলাম, সরাসরি রিজনটা লিখে দিছি। এখন হচ্ছে নেক্সট আমাদের যে জিনিসটা আসতেছে সেটা হচ্ছে আমাদের এক্সপ্লেনেশন। যে এক্সপ্লেনেশন আমরা হচ্ছে কি আসলে এই যে কমিউনিকেশন ইজি হয়ে গেছে এটা দিয়ে আসলে কি বুঝাইতে চাচ্ছি। কমিউনিকেশন ইজি হওয়া বলতে কি বা কমিউনিকেশন ফাস্টার হওয়া বলতে কি, যে আমরা হচ্ছে এখন যখন ইচ্ছা তখন যে কারোর সাথে মানে অনেক তাড়াতাড়ি কমিউনিকেট করতে পারতেছি, অনেক সহজে কমিউনিকেট করতে পারতেছি। সোজা হিসাব যেটা, আমরা যখন ইচ্ছা তখন কমিউনিকেট করতেছি, আমাদের খরচ কম হচ্ছে, আমাদের সময় কম লাগতেছে, এন্ড হচ্ছে গিয়ে এটার জন্য খুব বেশি কষ্ট করতে হচ্ছে না। এই তিনটা জিনিসই হচ্ছে এক্সপ্লেনেশন। এটা ইজি কেন হচ্ছে সেটার পিছনে। তো আমরা এখন এই জিনিসটাই হচ্ছে গিয়ে এরকম ভাবে লিখবো যে থ্রু social media, global communication has become
faster, less costly, and very easy to do. ওকে, এটা জাস্ট ওই জিনিসটাই আমি যেটা বলছিলাম যে সোশ্যাল মিডিয়ার কারণে কমিউনিকেশন অনেক দ্রুত হয়েছে, তারপর হচ্ছে গিয়ে অনেক কম কস্ট হয়েছে, এবং হচ্ছে গিয়ে এটা অনেক সহজে করতে পারি আমরা। আহ, এটা হচ্ছে গিয়ে জাস্ট বোঝানোর জন্য বা হচ্ছে গিয়ে লেখার জন্য আমরা একটু কয়েকটা সুন্দর সুন্দর ওয়ার্ডস ইউজ করছি, যেরকম হচ্ছে গিয়ে ফাস্টার, লেস কস্টলি, বা হচ্ছে ভেরি ইজি টু ডু। এটা হচ্ছে একটা ইজি টু ডু একটা ফ্রেজ ইউজ করছি আমি। এরকম টাইপের কিছু এক্সেপশনাল ফ্রেজেস এন্ড ওয়ার্ডস ইউজ করলে আপনার ভোকাবুলারি গুলা একটু ডেভেলপ করবে, ভোকাবুলারি মার্কগুলোর মধ্যে একটু পয়েন্টস বেশি আসবে। আচ্ছা, তো তারপরে কমিউনিকেশন হ্যাজ বিকাম ফাস্টার, লেস কস্টলি এন্ড ভেরি ইজি টু ডু। আপনি এখানে আরেকটু অ্যাড করতে পারেন, আমরা আরেকটু অ্যাড করি, আসেন, যে থ্রু ডিফারেন্ট অ্যাপস এন্ড ওয়েবসাইটস। ঠিক আছে, মানে বিভিন্ন অ্যাপস, সোশ্যাল মিডিয়া অ্যাপস এন্ড ওয়েবসাইটস এর কারণে আমাদের হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কমিউনিকেশনটা অনেক ফাস্ট হয়েছে, লেস কস্টলি হয়েছে, এন্ড হচ্ছে গিয়ে অনেক দ্রুত হয়েছে। তো এতটুকু পর্যন্ত আমরা লিখলাম, আমাদের হচ্ছে এটা ছিল আমাদের এক্সপ্লেনেশন। আমাদের টপিক স্টেটমেন্ট ডান, আমাদের এক্সপ্লেনেশনটাও ডান। এখন হচ্ছে গিয়ে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এক্সাম্পল। এখন এক্সাম্পল গুলা আসলে কিরকম লিখবেন, মোস্টলি বা হচ্ছে গিয়ে মোস্ট অফ দ্য টাইম ট্রাই করবেন এক্সপ্লেনেশন, সরি, এক্সাম্পল গুলা লেখার আপনার রিয়েল লাইফ এক্সাম্পল টাইপের লেখার, মানে আপনার সাথে কি হয়েছে বা আপনার চোখের সামনে কি হয়েছে এরকম টাইপের এক্সাম্পলস গুলা দেওয়ার ট্রাই করবেন। মনে করেন আপনাকে বলছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখাটা অনেক ইম্পর্টেন্ট, কেন এটা সম্পর্কে আপনি লিখতেছেন যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখা অনেক ইম্পর্টেন্ট, এটার একটা লজিক দিচ্ছেন, বা বলছেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ চাকরির বাজারের জন্য অনেক ইম্পর্টেন্ট। এখন এটার এক্সাম্পল সম্পর্কে আপনি কি লিখবেন? আপনি বলতে পারেন যে আমার একজন হচ্ছে গিয়ে পরিচিত কলিগ ছিল, যে হচ্ছে ইন্টারন্যাশনাল একটা ফার্মের মধ্যে অনেক ভালো একটা জবের অফার পেয়েছিল, কিন্তু সে হচ্ছে ভালো ইংলিশ না জানার কারণে সে সেই ফার্মটার মধ্যে চাকরিটা পায়নি শেষ পর্যন্ত। সেখান থেকে আমরা বুঝতে পারতেছি যে আসলে ইংলিশটা অনেক বেশি দরকার ইন্টারন্যাশনাল চাকরির জন্য। এখন হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়ার মধ্যে, সোশ্যাল মিডিয়ার কমিউনিকেশন ইজি আমাদের জন্য, বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কমিউনিকেশন করা ইজি। তো আমি আসলে সোশ্যাল মিডিয়া থেকে কমিউনিকেশন ইজি করার জন্য, বা আপনি আসলে সোশ্যাল মিডিয়া থেকে কমিউনিকেশন ইজি হওয়ার জন্য কি কি বেনিফিট পাইছেন, বা কিভাবে এই জিনিসটা আপনার জন্য কমিউনিকেশন করা ইজি করে দিছে, একটা এক্সাম্পল এরকম দেন। আমরা এরকম একটা এক্সাম্পল দিতে পারি যে আমার একজন কাজিন, সে হচ্ছে গিয়ে লন্ডন থাকে। আপনি র্যান্ডমলি বানায় বানায় এই জিনিসটা বললেন, যে মনে করেন আপনার একজন কাজিন আপনার লন্ডনে থাকে, আপনি বাংলাদেশে থেকেও যে কোনো সময় তার সাথে পৃথিবীর অন্য প্রান্তে অনেক সহজে সোশ্যাল মিডিয়া দিয়ে কল করতে পারতেছেন, সোশ্যাল মিডিয়া দিয়ে যোগাযোগ করতে পারতেছেন, তার সাথে কমিউনিকেশন করতে পারতেছেন। তো এই জিনিসটা হচ্ছে কি বোঝানোর চেষ্টা করতেছে যে আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার হচ্ছে কমিউনিকেশনটা ইজি হয়েছে, যদিও সে পৃথিবীর অন্য প্রান্তে। এরকম টাইপের একটা এক্সাম্পল দেওয়ার ট্রাই করবেন। তো আসেন আমরা এক্সাম্পলটা লিখে তাহলে হচ্ছে বুঝতে পারবো যে আসলে এক্সাম্পলটা কিরকম ভাবে ইউজ হবে সেন্টেন্সের মধ্যে। তো ফর এখানে স্টার্ট করবেন সেন্টেন্সটা ফর এক্সাম্পল লিখেই। ফর এক্সাম্পল, আই হ্যাভ আ কাজিন হু লিভস ইন লন্ডন। London. However, through social media, I can communicate with him at a moment very easily. ওকে, এটা হচ্ছে গিয়ে জাস্ট এতটুকুই, খুব বেশি কিছু না। যে ফর এক্সাম্পল, আই হ্যাভ এ কাজিন হু লিভস ইন লন্ডন, হাউএভার থ্রু সোশ্যাল মিডিয়া আই ক্যান কমিউনিকেট হিম উইথ এনি মোমেন্ট ভেরি ইজিলি। এখন হচ্ছে জাস্ট আরেকটু এক্সটেন্ড করে দেখতে পারেন, ফ্রম বাংলাদেশ, হুইচ ইজ অন দি আদার সাইড অফ দ্য ওয়ার্ল্ড। একটু এক্সটেন্ড করে লিখলেন। আচ্ছা, তো এটাই হচ্ছে গিয়ে বলার মতো ছিল যে
For example, I have a cousin who lives in London. However, through social media, I can communicate with him at any moment very easily from Bangladesh, which is on the other side of the world. মানে পৃথিবী আমার একটা কাজিন আছে, সে হচ্ছে লন্ডনে বসবাস করে, আমি পৃথিবীর অন্য প্রান্তে থাকা বাংলাদেশ থেকেও অনেক সহজে তার সাথে যোগাযোগ করতে পারি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এটা হচ্ছে আপনি রিয়েল লাইফে একটা এক্সপিরিয়েন্স দিলেন বা রিয়েল লাইফে একটা এক্সাম্পল দিলেন যে রিয়েল লাইফে কিভাবে হচ্ছে সোশ্যাল মিডিয়া আপনার কমিউনিকেশনটাকে ফাস্টার করছে বা কমিউনিকেশনে হেল্প করছে। তো এরকম একটা এক্সাম্পল আমাদের ডান। এখন আমাদের বাকি আছে কি, এখানের মধ্যে জাস্ট বাকি আছে আমাদের কনক্লুশন পার্টটা। তো কনক্লুশন পার্টটার মধ্যে আসলে কিছুই না, এটা হচ্ছে গিয়ে আমরা সারা জীবন সৃজনশীলের সময় লাস্টের লাইনটা যেভাবে লিখছি, অতএব আলোচনা সাপেক্ষে বলা যায় যে আমাদের উদ্দীপকের উক্তিটি সঠিক এবং উদ্দীপকের উক্তিটি ভুল, এরকম টাইপের আমরা যে জিনিসটা লিখতাম আমরা এখানে লিখতে পারবো এরকম ভাবেই যে ফর দিস রিজনস, ফর ফর দিস রিজনস এভাবে না লিখে আমরা লিখি দ্যাটস ওয়াই, দ্যাটস ওয়ান অফ দি reasons behind social media not being harmful. আচ্ছা, তো এটা আমরা কি দেখলাম যে দ্যাটস ওয়ান অফ দ্য রিজনস বিহাইন্ড সোশ্যাল মিডিয়া নট বিং কমপ্লিটলি হার্মফুল। এটাই হচ্ছে আমাদের একটা কনক্লুশন যে এটা একটা কারণ যার কারণে সোশ্যাল মিডিয়া কমপ্লিটলি হার্মফুল না। যেটা হচ্ছে কি আমরা আমরা যেটা সম্পর্কে বলতেছি যে সোশ্যাল মিডিয়া কেন হার্মফুল না, এটা হচ্ছে গিয়ে আমাদের নর্মাল একটা কনক্লুশন হয়ে গেছে, আমরা কনক্লুশনটা দিয়েছি। তো এখন আমরা বডি প্যারাগ্রাফটার মধ্যে আসলে কি কি লিখছি সেটা নিয়ে আসেন আমরা একটু চেক করি। বডি প্যারাগ্রাফের মধ্যে শুরুতেই ছিল আমাদের টপিক স্টেটমেন্ট। আমরা টপিক স্টেটমেন্টের মধ্যে বডি প্যারাগ্রাফ নিয়ে যে জিনিসটা লিখবো বা যে আমরা রিজনটা ডিসক্রাইব করব, উপরের থেকে যে দুইটা রিজন দিয়েছি, যে দুইটা রিজনের মধ্যে থেকে যেটা রিজনটা আমরা এক্সপ্লেইন করব সেই রিজনটা জাস্ট সরাসরি লিখে দেবো, এখানে কোনো অ্যাড করা, এডিশন করা বা ডিলিশন করার কোনো দরকার নাই। তো এখান থেকে সরাসরি এটা লিখে দেওয়ার পরে আমরা হচ্ছে এক্সপ্লেইন করব যে আসলে আমরা যে লজিকটা দিছি বা যে কথাটা বলছি এটাতে আসলে কি বুঝাতে চাইছি। সাপোজ আমরা মনে করেন বলছি যে ইংলিশ হচ্ছে গিয়ে আমাদের ক্যারিয়ার জন্য ভালো। এখন ইংলিশ ক্যারিয়ারের জন্য ভালো, এটা হচ্ছে আমরা ইংলিশ শিখার একটা পজিটিভ সাইড বলছি। তো এখন ইংলিশ ক্যারিয়ার জন্য ভালো হইলে আসলে এটাকে এক্সপ্লেন করেন আপনি যে ক্যারিয়ার জন্য কিভাবে ভালো বা কেন ভালো, বা ক্যারিয়ার জন্য ভালো বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন। আপনি এই জায়গার মধ্যে এক্সপ্লেনেশনে বলতে পারেন এইভাবে যে আমরা ইন্টারন্যাশনাল যে কোনো ধরনের জব পাওয়ার ক্ষেত্রে ইংলিশ একটা অনেক বড় একটা মানে ইম্পর্টেন্ট জিনিস। ইন্টারন্যাশনাল ফার্মস গুলো বা ইন্টারন্যাশনাল যে কোনো কোম্পানির জন্য ইংলিশ অনেক বেশি দরকার, ইন্টারন্যাশনাল কমিউনিকেশনের জন্য ইংলিশ অনেক বেশি দরকার, বা হায়ার স্টাডিজে সকল ধরনের বইপত্র যা কিছু থাকে সেগুলো ইংলিশে লেখা থাকে। তো এটা হচ্ছে কি আপনার এক্সপ্লেনেশন যে আপনি আসলে ইম্পর্টেন্ট বলতে কি বুঝাইতে চাইছেন, ইম্পর্টেন্টটা কেন ইম্পর্টেন্ট, কিভাবে ইম্পর্টেন্ট, বা হচ্ছে গিয়ে কমিউনিকেশন ইজি করে কেন করে, কিভাবে করে, বা কমিউনিকেশন ইজি করা বলতে আপনি কেন কি বুঝাচ্ছেন সেই জিনিসটা এখানে এক্সপ্লেন করতে হবে। এটা জাস্ট অনেক সিম্পল একটা জিনিস, এটা হচ্ছে আমাদের এক্সপ্লেনেশন ছিল। দেন হচ্ছে আমাদের এক্সাম্পল, যেটা বললাম রিয়েল লাইফে একটা এক্সাম্পল দিবেন, আপনার সাথে হয়েছে এরকম টাইপের কোনো কিছু একটা বানায় টানায় লিখে দিবেন। জাস্ট খেয়াল রাখবেন গ্রামাটিক্যাল মিস্টেক্স যেন যতটা কম করা যায় ততটা কম হয়। এন্ড লাস্টে হচ্ছে কনক্লুশন সেন্টেন্স, যেটা কনক্লুশনটার মধ্যে কিছুই না, দ্যাটস ওয়ান অফ দ্য রিজনস বিহাইন্ড সোশ্যাল মিডিয়া নট বিং কমপ্লিটলি হার্মফুল। জাস্ট হচ্ছে কি আপনার ওপিনিয়নটাকে বোঝানোর জন্য এই লজিকটা কিভাবে আপনার এই লজিকটা আপনার ওপিনিয়নটাকে সাপোর্ট করে, জাস্ট এটাই বলে দেন। জাস্ট এটা আমরা লিখতেছি একটা সেন্টেন্স বানানোর জন্য যাতে আমাদের 200 ওয়ার্ডসটার যে ক্রাইটেরিয়াটা আছে এটা এটা আমরা ফলো করতে পারি। ওকে, তো এই জিনিসটা পর্যন্ত আমাদের লেখা শেষ। দেন আমাদের নেক্সট যে জিনিসটা আসতেছে সেটা হচ্ছে গিয়ে কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, বডি প্যারাগ্রাফ 2। ওকে, তো আমাদের এখন যেটা আসছে সেটা হচ্ছে বডি প্যারাগ্রাফ 2। বডি প্যারাগ্রাফ 2 এর মধ্যেও সেম জিনিস, কোনো ডিফারেন্স নাই, কোনো এক্সেপশনস নাই, সেম জিনিস, জাস্ট হচ্ছে আপনি একই জিনিসটাই লিখবেন। অন্য আরেকটা যে আপনার লজিক ছিল সেটা হচ্ছে গিয়ে যে হেল্পস টু স্প্রেড এন্ড ডেলিভার নিউজ ফাস্টার এন্ড ইজিলি, সেটা সম্পর্কে আপনি হচ্ছে জাস্ট এক্সপ্লেন করবেন। তো এটা আমি জাস্ট শর্টকাটে আপনাদের আমি পুরোটা লিখে ফেলি, এটা আমি খুব বেশি একটা এক্সপ্লেন করব না, খুব মানে এটাতে টাইম ওয়েস্ট করবো না, আমি জাস্ট আপনাদের শর্টকাটে দেখে ফেলি তারপর হচ্ছে আমি এক্সপ্লেন করতেছি। তো এখানের মধ্যে আমরা লিখছিলাম হচ্ছে স্প্রেড এন্ড ডেলিভার নিউজ ফাস্টার। ওকে, সো এখানে আমরা লিখবো সোশ্যাল মিডিয়া helps us to deliver and spread any kind of news
fast and easily. Okay. Uh, 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 we share new on social media, millions of users on social media, and see that and learn about that we within a moment. Within a moment, social media can see and learn about that within a moment. For example, for example, few days ago, there was a flood and at a rural area of uh, Bangladesh, and through social media, people from all over the country came to know about it very fast. Yeah, that's and behind social media. ঠিক আছে। আচ্ছা, তো আমার হচ্ছে বডি প্যারাগ্রাফ টুটাও ডান। বডি প্যারাগ্রাফ আচ্ছা, বডি প্যারাগ্রাফ টুটার মধ্যে আমরা আসলে দেখি এখন আসেন কিভাবে লিখছি বা কি লিখছি, এটা একটু আমরা এক্সাম্পলটা বোঝার ট্রাই করি। তো আমাদের প্রথমে ছিল যেটা টপিক স্টেটমেন্ট, আমরা হচ্ছে বডি প্যারাগ্রাফ টু এর মধ্যে টপিক স্টেটমেন্টটা শুরুতে লিখে দিছি যে সোশ্যাল মিডিয়া হেল্পস আস টু ডেলিভার এন্ড স্প্রেড এনি কাইন্ড অফ নিউজ ভেরি ফাস্ট এন্ড ইজিলি, যেটা আমরা এখানে বলছিলাম স্প্রেড এন্ড ডেলিভার নিউজ ফাস্টার এন্ড ইজিলি। তো এই জিনিসটা আমরা জাস্ট এখানে সরাসরি লিখে দিছি, একটু বড় করে লিখছি, সোশ্যাল মিডিয়াটা অ্যাড করছি। দেন হচ্ছে আমরা এক্সপ্লেন করছি যে আসলে সোশ্যাল মিডিয়াতে তাড়াতাড়ি মানে ইজিলি নিউজ ব্রডকাস্ট করা বা হচ্ছে স্প্রেড করা বলতে কি বোঝায়, যে আমরা যখনই একটা নিউজ সোশ্যাল মিডিয়া ইউজ করি, সোশ্যাল মিডিয়ার যে লাখ লাখ ইউজার আছে তারা একটা মুহূর্তে বা অনেক তাড়াতাড়ি হচ্ছে সেটা সম্পর্কে জানতে পারে, যার মাধ্যমে হচ্ছে গিয়ে নিউজটা অনেক তাড়াতাড়ি ছড়ায়। ঠিক আছে। তো এটাই আমরা জাস্ট এক্সপ্লেন করলাম যে আসলে তাড়াতাড়ি ছড়ানো বলতে কি বোঝায়, যে অনেক মিলিয়ন মিলিয়ন মানুষ ইউজ করার কারণে একটা নিউজ এটাকে পাবলিশ করলে অনেক তাড়াতাড়ি সেটা ছড়ায় পড়ে। ঠিক আছে, তো এটা দেখলাম। তারপর হচ্ছে একটা এক্সাম্পল দিলাম। ফর এক্সাম্পল, ফিউ ডেজ এগো there was a flood at a rural area of Bangladesh and through social media people from all over the country came to know about it very fast। মানে আমি জাস্ট বললাম যে কিছুদিন আগে বাংলাদেশে হচ্ছে গিয়ে একটা ফ্লাড হয়েছিল বা হচ্ছে বাংলাদেশে একটা বন্যা হয়েছিল, এন্ড বাংলাদেশের একটা প্রত্যন্ত গ্রামে বন্যাটা হওয়া সত্ত্বেও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পুরো দেশের মানুষ বন্যাটা সম্পর্কে অনেক তাড়াতাড়ি জানতে পারছে। এটা হচ্ছে জাস্ট একটা সিম্পল এক্সাম্পল দিয়ে দিলাম ফিউ ডেজ এগো দিয়ে। আমাদের প্র্যাকটিক্যাল লাইফে বাংলাদেশের পের্সপেক্টিভে আমরা যে কোনো একটা কিছু দিয়ে দিলাম বা আমাদের পের্সপেক্টিভে যে কোনো একটা কিছু দিয়ে দিলাম। তারপর দ্যাটস অ্যানাদার রিজন, জাস্ট লাস্টের যে লাইনটা, দ্যাটস ওয়ান অফ দ্য রিজনস বিহাইন্ড সোশ্যাল মিডিয়া নট বিং কমপ্লিটলি হার্মফুল। এই জিনিসটাকে আমি হচ্ছে জাস্ট অন্যভাবে লেখার ট্রাই করছি, আপনারা এই দুইটা থেকে যে কোনো একটা ইউজ করতে পারেন। এই জিনিসটা আপনারা হুবহু বসাই দিন, এটার মধ্যে আপনাদের খুব বেশি চিন্তা ভাবনা করেও এক্সট্রা কিছু অ্যাড করা লাগবে না কনক্লুশনে। আপনারা এই দুইটা থেকে যে কোনো একটা ফরম্যাট ইউজ করতে পারেন। একটা হতে পারে হচ্ছে সোশ্যাল মিডিয়া নট বিং হার্মফুল, আর একটা হতে পারে সোশ্যাল মিডিয়ার
ইউজফুল কেন হচ্ছে সেটা ব্যাপারে, ঠিক আছে? এই দুইটার মধ্যে যে কোনো একটা আপনারা ইউজ করতে পারেন, ইউ গাইস উইশ। আচ্ছা, তো এতটুকু পর্যন্ত আমাদের গেল কি, আমাদের ইন্ট্রোডাকশনটা গেছে, আমাদের বডি প্যারাগ্রাফ গেছে দুইটা, আমাদের লাস্টে যেটা বাকি আছে সেটা হচ্ছে আমাদের কনক্লুশন। ওকে, তো এখন আসেন আমরা কনক্লুশনটা করার ট্রাই করি। তো এখানে লিখবো, এখন আমরা লিখবো, ওয়েট ওয়েট ওয়েট, এখন আমরা লিখবো কনক্লুশন। এন্ড কনক্লুশনে কি কি থাকবে? কনক্লুশনে থাকবে আমাদের প্যারাফ্রেজ, কমা, আর কি কি আছে আমরা আমাদের আসলে দেখে নিই। প্যারাফ্রেজ আছে, তারপরে শর্ট আর ওপিনিয়ন আছে। ওকে, আর হচ্ছে শর্ট ওপিনিয়ন। ওকে, ডান। আমাদের প্যারাফ্রেজ আর শর্ট ওপিনিয়ন এই দুইটা জিনিস আমাদের জাস্ট লেখা লাগবে। আমরা আসেন দেখি আবার হচ্ছে গিয়ে প্যারাফ্রেজ আর শর্ট ওপিনিয়ন বলতে কি বুঝাচ্ছি সেটা সম্পর্কে একটু ডিসকাশন করি। তো প্যারাফ্রেজ বলতে যে জিনিসটা বোঝায়, প্যারাফ্রেজ আসলে কি? প্যারাফ্রেজ আসলে কি? প্যারাফ্রেজ হচ্ছে কি যে কোনো একটা কথাকে অন্য ওয়ার্ডস ইউজ করে বা অন্য ফ্রেজেস ইউজ করে অন্যভাবে বলা। মনে করেন যে কোনো একটা কথা, যে কোনো কিছু হতে পারে, আমার কোনো এক্সাম্পল এই মুহূর্তে মাথায় আসতেছে না, ইনস্টেড ছোটখাটো এক্সাম্পল মাথায় আসতেছে না, তো এর যে কোনো কিছু হইতে পারে, যে কোনো একটা সেন্টেন্স আপনি বললেন, ওই সেন্টেন্সটাকে ওই ওয়ার্ডস গুলো ইউজ করা ছাড়া অন্য কোনো ভাবে যদি আপনি মানে বলতে পারেন, সেটাই হচ্ছে কি আপনার প্যারাফ্রেজ করা। যেমন আমি যদি বাংলা এক্সাম্পল দেই, যে আমি মনে করেন আমি বললাম যে আমি কান্না করছি, অথবা আমার চোখ দিয়ে পানি পড়ছে। তো এই দুইটা জিনিস কিন্তু সেমি মিনিং করে, চোখ দিয়ে পানি পড়া আর হচ্ছে কান্না করা একই টাইপের জিনিসই, বাট আপনি দুইটাকে দুই ভাবে বললেন, একটা চোখ দিয়ে পানি পড়া, একটা কান্না করা। তো এটা হচ্ছে গিয়ে আপনার প্যারাফ্রেজ করা, মানে একই কথাকে অন্য কোনো ওয়ার্ডস বা অন্য কোনো ফ্রেজ দিয়ে এক্সপ্রেস করা, সেটাই হচ্ছে আপনার প্যারাফ্রেজ করা। তো এখন আপনি এখানে আসলে কোন জিনিসটাকে প্যারাফ্রেজ করবেন? আপনি এখানে প্যারাফ্রেজ করবেন আপনার টাইটেলটাকে। আপনার টাইটেলে আপনাকে বলছে সোশ্যাল মিডিয়া ইজ এ কমপ্লিটলি হার্মফুল থিং ফর আওয়ার সোসাইটি। এখন আমি এটার সাথে এগ্রি করি কিনা সেটা জানতে চাইছে। এখন এটাই যে আমার টপিক, সোশ্যাল মিডিয়া হার্মফুল নাকি হার্মফুল না, এই জিনিসটাকে আমি প্যারাফ্রেজ করে এটাকে একটু অন্যভাবে বোঝানোর ট্রাই করবো। সাপোজ আমি তো আসলে বলতে চাচ্ছি সোশ্যাল মিডিয়া ইউজফুল, তো আমি ওই জিনিসটাকেই বলি, আমি আমার ওপিনিয়নটাকে একটু অন্যভাবে বলার ট্রাই করি, যে সোশ্যাল মিডিয়া আমাদের জন্য কেন মানে একটু ইম্পর্টেন্ট কিনা, বা হচ্ছে কি এটার রিজনটা কি হইতে পারে। তো আমরা প্যারাফ্রেজ করে আসলে এভাবে বলি যে social media is not social media has many positive impacts on our society in different ways. আমি জাস্ট এরকম একটা জিনিসই বললাম, যে আমার ওপিনিয়নটা যেটা ছিল যে সোশ্যাল মিডিয়ার পজিটিভ সাইডটা, আমি ওইটাকে হচ্ছে গিয়ে প্যারাফ্রেজ করলাম, একটু অন্যভাবে বললাম, যে আমি দুইটা রিজনস দেখাইছিলাম আগে, বা সোশ্যাল মিডিয়া হচ্ছে গিয়ে আসলে ইউজফুল, তো ওইটাকে আমি জাস্ট একটু অন্যভাবে বলার ট্রাই করলাম। সোশ্যাল মিডিয়া হ্যাজ মেনি পজিটিভ ইম্প্যাক্টস অন আওয়ার সোসাইটি থ্রু ডিফারেন্ট ওয়েজ, বা বিভিন্ন ওয়েজ এর মধ্যে দিয়ে সোশ্যাল মিডিয়া আমাদের সোসাইটিতে পজিটিভ ইম্প্যাক্টস ফেলে। এই জিনিসটা লেখার পরে আপনি জাস্ট আমাদের আরেকটা জিনিস যেটা লেখার দরকার ছিল, প্যারাফ্রেজ করা শেষ, টাইটেল। এখন আমরা লিখবো শর্ট ওপিনিয়ন। মানে আমাদের যে ওপিনিয়নটা ছিল, আমরা ওপিনিয়ন দিছিলাম কি যে আই ডু নট এগ্রি উইথ দ্য আইডিয়া, আর হচ্ছে গিয়ে এখন আমি জাস্ট সেম জিনিসটাই শর্টে লিখে দিব, আমার হচ্ছে এখানে রিজনস লেখা লাগবে না, আমি এখানে লিখে দিই, দ্যাটস ওয়াই আই strongly disagree with the idea that social media share is completely harmful for our society. ওকে, তো এখন হচ্ছে দেখেন আমি আসলে এখানে কি লিখছি, এখানে এক্সেপশনাল বা মনে রাখার মতো বা খেয়াল করার মতো এই জায়গার মধ্যে কোন জিনিসটা আছে সেটা হচ্ছে, আমি যদি একটু দেখাই আপনাদেরকে। আহ আহ, আচ্ছা, ওকে,
তো এই জিনিসটা হচ্ছে গিয়ে আমাদের দেখার মতো। আচ্ছা, তো এখন হচ্ছে দেখেন আসলে আমরা এখানে কনক্লুশনের মধ্যে কি লিখছি, প্যারাফ্রেজ করছি। আগে শুরুতে প্যারাফ্রেজ কোন জিনিসটাকে করছি, প্যারাফ্রেজ হচ্ছে আমাদের টাইটেলটাকে আছে, টাইটেলটা থেকে আমরা যে ওপিনিয়নটা দিচ্ছি ওই ওপিনিয়নটাকে একটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে আমরা জাস্ট এক্সপ্রেস করার ট্রাই করছি, মানে বিভিন্ন অন্য ওয়ার্ড দিয়ে বা হচ্ছে একটু সুন্দরভাবে অন্য যে কোনো ভাবে এক্সপ্রেস করার ট্রাই করছি যে সোশ্যাল মিডিয়া আসলে পজিটিভ ইম্প্যাক্টস ফেলতেছে, নেগেটিভ কোনো ইম্প্যাক্টস ফেলতেছে না। তো ওইভাবে হচ্ছে কি আমরা বলার ট্রাই করছি, অ্যান্ড দ্যাটস ওয়াই বা এই কারণে আমরা হচ্ছে তারপর হচ্ছে আমাদের ওপিনিয়নটা দিছি যে আই অ্যাগ্রি উইথ দ্য যে আইডিয়া দ্যাট সোশ্যাল মিডিয়া ইজ কমপ্লিটলি হার্মফুল ফর আওয়ার সোসাইটি। এখন এই জায়গার মধ্যে আমি আন্ডারলাইন করছি যে জিনিসটা, সেটা হচ্ছে এই স্ট্রংলি ওয়ার্ডটা। এই স্ট্রংলি ওয়ার্ডটা আপনি দেওয়ার ট্রাই করবেন লাস্টের কনক্লুশনটা লেখার সময়, ফাইনাল যে আমাদের কনক্লুশনের মধ্যে এখানে যখন আপনি আপনার ওপিনিয়নটা দিবেন সেখানে আই স্ট্রংলি অ্যাগ্রি অথবা আই স্ট্রংলি ডিসঅ্যাগ্রি এই জিনিসটা দেওয়া ট্রাই করবেন। এটা হচ্ছে আপনার পুরো এসেটার একটা পাঞ্চ লাইন টাইপের বলতে পারেন, এন্ডিংটার মধ্যে একটা সুন্দর একটা ভাইব নিয়ে আসে যে আপনি আসলে আপনি কনফিডেন্ট আপনার রিজনস গুলা নিয়ে, মানে আপনি আপনার লেখাটা নিয়ে এরকম টাইপের একটা সেন্স ক্রিয়েট করবে। তো ওই বেসিসে আপনি হচ্ছে স্ট্রংলি ওয়ার্ডটা ইউজ করতে পারেন। স্ট্রংলি ওয়ার্ডটা ইউজ করা এই ক্ষেত্রে ভালো একটা সেন্স ক্রিয়েট করবে আপনার এসের জন্য। তো মোটামুটি এটাই ছিল এসে। আমি যদি এসেটাকে একটু প্রপারলি পুরাটা জিনিস একসাথে দেখানোর ট্রাই করি, এই যে এটা হচ্ছে গিয়ে মনে করেন ওভারঅল আমাদের পুরো একটা জিনিস, আমাদের চারটা প্যারা থাকবে, ইন্ট্রোডাকশন, বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2, কনক্লুশন। আমরা হচ্ছে তারপর একটা স্টেট এসে টপিক দেখলাম, একটা কমন টপিক যে টপিকটা নিয়ে সাধারণত এসে আসে, তারপর ওই এসেটাকে আমরা একটু লেখার ট্রাই করলাম। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের এক্সপ্লেনেশন দিয়েছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের জিনিস ইউজ হয়েছে। তো আশা করি এই জিনিসটা ইউজ করলে আপনারা হচ্ছে গিয়ে, আর এটা একবার বুঝে গেলে, আমি যদি বুঝাইতে পারি, আপনারা যদি বুঝে থাকেন, আজকের পরে থেকে আশা করি আপনাদের আর কখনো টেমপ্লেট ইউজ করার যে জিনিসটা ওইটা আর আপনাদের কখনো আশা করি লাগবে না। কারণ টেমপ্লেটের মধ্যে এখন যদি আপনি এই জিনিসটা যেটা লিখলাম, এটা আসলে খুব বেশি কঠিন ভাবে আমি বুঝাইছি বা আপনাদের যে লেখার জন্য খুব বেশি কঠিন হবে বলে অ্যাটলিস্ট আমার কাছে মনে হয় না। আপনারা যদি তারপরে প্রবলেমস থাকে এটা নিয়ে আমাকে পরবর্তীতে বলতে পারবেন। আমি তারপর এখন যেটা বলবো যে আপনি যদি আপনার একটা টেমপ্লেটের সাথে এই ওভারঅল পুরো জিনিসটাকে মিলায় দেখেন, আপনি একটা জিনিস খেয়াল করবেন, টেমপ্লেটের মধ্যে আমরা মেইন যে টপিক সেটা নিয়ে কথা বলি কম, কিন্তু আমরা এখানে যতগুলো লাইন লিখছি প্রত্যেকটা লাইনের মধ্যে, প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে আমরা আমাদের যে টপিকটা আছে টপিকটা নিয়ে কথা বলতেছি। এই জিনিসটাই হচ্ছে গিয়ে আপনার কোহেরেন্সটাকে ভালোভাবে বিল্ড করে। আপনি একটা আইডিয়া দিছেন, যেমন যেখানে আপনি একটা ওপিনিয়ন দিছেন, ওপিনিয়নটা দেওয়ার পরে এটা কেন ওপিনিয়নটা দিছেন সেটা দুইটা লজিক দিছেন, দুইটা লজিক দেওয়ার পরে ওই লজিকটার মানে পক্ষে আপনার হচ্ছে এক্সাম্পলস ক্রিয়েট করছেন, প্রুফস ক্রিয়েট করছেন। প্রুফস ক্রিয়েট করার পরে আপনি নিজে থেকে একটা কনক্লুশনে আসছেন যে না, আমি এটার সাথে কমপ্লিটলি এগ্রি করতেছি, আমার আইডিয়াটা যেটা হয়েছে এটা হচ্ছে আমি পুরাটা একটা সাজায় আপনার কাছে উপস্থাপন করতেছি। এই জিনিসটাই হচ্ছে এক্স্যাক্টলি কোহেরেন্স। অ্যান্ড পিয়ারসনের এআই আপনার এসেতে সবচেয়ে বেশি দেখবে যে জিনিসটা, সেটাই হচ্ছে গিয়ে এই কোহেরেন্স। আপনার কোহেরেন্সটা ভালোভাবে হলে, এই আইডিয়াটা বিল্ড আপটা ভালোভাবে হলে আপনি হচ্ছে অনেক ভালো একটা মার্কস পাবেন এসেতে।